আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই লাইভ ক্লাসে। তো এটা হচ্ছে আমাদের অধ্যায় 4-এর প্রথম লেকচার। তো আমি প্রথমে বলি যে এই চ্যাপ্টারটা মানে অধ্যায় 4টা আমরা কিভাবে সাজিয়েছি বা কিভাবে আমি পড়াবো। আমি আসলে তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে মোটামুটি 9টা ক্লাস নিব এই অধ্যায়ের। তো যতগুলা ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসের শুরুতে দেখবা কিছু সময় আমরা থিওরি পড়ব, আর বাকি সময়টা আমরা কি করব, প্র্যাকটিক্যাল পার্ট দেখব। এই ক্লাসও সেম হবে, দেখবা যে আমি প্রথমে 10-15 মিনিট মতো থিওরি পড়াচ্ছি, দেন আমি প্র্যাকটিক্যাল পার্টে গিয়েছি আর কি। ওকে, তো এই ক্লাসের যে থিওরি পার্ট দেখবা সেখানে তুমি সংজ্ঞা পাবা দুইটা। একটা হচ্ছে HTML এর সংজ্ঞা পাবা, HTML কি এটা খুব আসে, সো এটার সংজ্ঞা পেয়ে যাবা। তারপরে আমি তোমাদেরকে যেই সংজ্ঞাটা দেখাবো সেটা হচ্ছে HTML ট্যাগের সংজ্ঞা, তাহলে এই দুইটা সংজ্ঞা দেখাবো। এরপরে আমরা HTML নিয়ে বেসিক কিছু আলোচনা করব, HTML নিয়ে বিস্তারিত জানবো। এসি অন করা নাই কেন? HTML নিয়ে একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে, যে কেন পড়ছি HTML, কি হেল্প করে HTML, এসব নিয়ে জানার চেষ্টা করব আর কি। এরপরে দেখো আমরা HTML ট্যাগ একটা জিনিস, HTML এলিমেন্ট একটা জিনিস, HTML কন্টেন্ট আর একটা জিনিস, এই তিনটা জিনিস নিয়ে একটু জানবো। দেন আমরা HTML ট্যাগকে ক্লাসিফাই করব, এটা খুব আসে। HTML এর ক্লাসিফাই করলে দুইটা ভাগ পাওয়া যায় আর কি, প্রকারভেদ দুইটা হয়, একটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। সেটা নিয়ে ডিটেলসে জানবো, এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ নিয়েও বিস্তারিত জানবো। তারপরে HTML এর কাঠামো নিয়ে ব্যাখ্যা দেখবো আর কি। তারপরে আমরা কিছু ট্যাগের নাম জানবো আর কি এই ক্লাসে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই ক্লাসটার হচ্ছে কন্টেন্ট। আর আমরাই তো বলেছি যে আমরা শেষের দিকে যেটা করব সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল পার্ট দেখব। আমাদের প্রত্যেক ক্লাসে দেখবা হচ্ছে এরকম প্র্যাকটিক্যাল পার্ট থাকবে আর কি, প্রত্যেক ক্লাসে প্র্যাকটিক্যাল পার্ট থাকবে, এই ক্লাসেও থাকবে আর কি। ওকে, সেই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপারটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এক এক করে শুরু করি। দেখো, আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে HTML যে জিনিসটা, HTML এর সংজ্ঞাটা আমরা একটু দিব, HTMLটা একটু বিস্তারিত জানি। দেখো, HTML এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বলেছি বলো? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটু লক্ষ্য করো যে HTML এর পূর্ণরূপটা লেখা হয়েছে কি বলতো, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে হাইপারটেক্সট আর একটা পার্ট হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি প্রথমে তোমাদেরকে একটু হাইপারটেক্সট জিনিসটা একটু বোঝাবো, তারপরে তোমাদেরকে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা বোঝাবো। দেখো, হাইপারটেক্সটটা কি জানো? ধরো তুমি একটা ওয়েব পেজে গেছো, তুমি একটা মনে করো ওয়েব পেজে গেছো। তো তুমি একটা ওয়েব পেজে যাওয়ার পরে ধরো অনেক ধরনের লেখা পাইলা, অনেক ধরনের লেখা পাইলা। তো এর মধ্যে কিছু লেখা দেখবা, ধরো কিছু লেখার মধ্যে এরকম ধরো লেখা থাকতে পারে যে বাংলাদেশ, এটা মনে করো একটা ওয়ার্ড। তো দেখা যায় যে যখনই তুমি এই বাংলাদেশ লেখাটাতে ক্লিক করো অন্য একটা ওয়েব পেজে চলে যায়। এমন কিন্তু খেয়াল করে দেখবা যে তোমরা কোনো একটা টেক্সটে ক্লিক করলা কিন্তু কি অন্য একটা ওয়েব পেজে চলে গেল, এরকম কিন্তু হয়। কেন হয়? কারণ হচ্ছে এই যে এখানে বাংলাদেশ লেখা যে টেক্সট, এই টেক্সটটুকুকে আসলে লিঙ্ক করা হয়েছে, বুঝছো? কোনো একটা টেক্সটকে যদি লিঙ্ক করা হয় তখন দেখা যায় যে ওই টেক্সটে চাপ দিলে অন্য একটা ওয়েব পেজে কিন্তু চলে যায়। কথা কি ধরতে পেরেছো? কোনো একটা টেক্সটকে যখন তুমি কি ক্লিক করবা অন্য একটা পেজে যদি চলে যায়, তার মানে কি ওই টেক্সটটুকুকে আসলে লিঙ্ক করা হয়েছিল। আর এই যে লিঙ্কের কথা বলছি, লিঙ্ক আসলে একটা ছোট শব্দ, আসলে জিনিসটাকে বলা হয় হাইপার লিঙ্ক করা হয়েছিল। তাহলে জিনিসটা যেটা বলতে চাচ্ছি যে মাঝে মধ্যে তুমি ওয়েব পেজে ধরো অনেক ধরনের লেখা পাচ্ছ, এই লেখার মধ্যে ধরো বাংলাদেশ একটা ওয়ার্ড বা বাংলাদেশ একটা টেক্সট। তো এই টেক্সটটা হাইপার লিঙ্ক করার কারণে তুমি যখন এই বাংলাদেশ লেখাটাতে চাপ দিবা তখন দেখবা অন্য একটা ওয়েব পেজে চলে যাচ্ছে। এরকম কিন্তু হয় যে বাংলাদেশে ক্লিক করলে অন্য একটা ওয়েব পেজে চলে যাচ্ছে। এখানে আমি কারণ কি বলেছি? কারণ হচ্ছে বাংলাদেশ লেখাটুকু তুমি কি বলতো হাইপার লিঙ্ক করে রেখেছিলা তাই। আর
যেই টেক্সটগুলোকে এরকম হাইপার টেক্সট যেই টেক্সটগুলোকে এরকম হাইপার লিঙ্ক করা হয় তাদেরকে আসলে হাইপার টেক্সট বলে। আরেকটা বার কথাটা বলি, ভালোভাবে মনোযোগ দিয়ে কথাটা শোনো। হাইপার টেক্সট আমি তোমাদেরকে এখানে বোঝাতে এসেছি। আমি বলেছি যে আমাদের ওয়েব পেজে অনেক টাইপেরই টেক্সট থাকতে পারে। ধরো এখানে লিখছো, এখানে লিখছো, এখানে লিখছো, অনেক টেক্সট আছে। তো এর মধ্যে সব টেক্সটে ক্লিক করলে কিন্তু আবার অন্য পেজে যাবে না। দেখবা যে কিছু টেক্সট থাকে, আমি এক্সাম্পল দেখাবো একটু পরে। আমি যখন প্র্যাকটিক্যাল পার্টে যাব না, তখন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখা দিব না হাইপার টেক্সটের। তো দেখবা যে ধরো দেখো বাংলাদেশ লেখা, এই বাংলাদেশ লেখাতে তুমি যখনই একটা ক্লিক করবা তখন দেখা যাবে অন্য একটা ওয়েব পেজে চলে যাচ্ছে। তো এই যে এই টেক্সটে ক্লিক করেছে অন্য একটা পেজে চলে যাচ্ছে, কারণ হচ্ছে এই বাংলাদেশ টেক্সটটুকুকে আসলে কি করা হয়েছে বলো তো? বাংলাদেশ টেক্সটটুকুকে আসলে লিঙ্ক করা হয়েছে বা হাইপার লিঙ্ক করা হয়েছে। তাহলে জিনিসটা হচ্ছে যে টেক্সটগুলোকে এরকম লিঙ্ক বা হাইপার লিঙ্ক করা হয় না, তাকে আমরা হাইপার টেক্সট বলি। এবং এইচটিএমএল ভাষার সাহায্যে এই জিনিসটা করা যায় আর কি। দেখো একটা লিঙ্ক, একটা ওয়েব পেজের লিঙ্ক, ধরো এরকম https:// অনেক বড় সড়ো লিঙ্ক দেখতে কিন্তু পচা লাগে। কিন্তু দেখো তুমি এই বাংলাদেশ লেখার মধ্যে সেটাকে লুকিয়ে রেখেছো, যে বাংলাদেশ টেক্সটটাকে কেউ ক্লিক করলো ও বাংলাদেশ নামে একটা ওয়েব পেজে চলে যাচ্ছে। সেই যে জিনিসটা, এই যে একটা ফিচার, সেটা আমাদের এইচটিএমএল এর মধ্যে আছে। আচ্ছা, তাহলে হাইপার টেক্সট হয়তো বুঝতে পেরেছো। আমি আবারও এই জিনিসটা একটু দেখাবো প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে, যে দেন আমি মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। তার আগে একটু বলি, দেখো আমাদের যে এইচটিএমএল ভাষাটা, এই ভাষাটার সাহায্যে আমরা মূলত ওয়েব পেজ ডিজাইন করে থাকি। আমাকে দাও। আমাদের যে এইচটিএমএল যে ভাষাটা, বুঝছো, আমাদের যে কি হয়েছে? ওকে ওকে, আমি যে কথাটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে আমাদের যে এইচটিএমএল ভাষাটা, এই ভাষাটার সাহায্যে আমরা মূলত ওয়েব পেজ ডিজাইন করে থাকি। আমরা মূলত কি করে থাকি? ওয়েব পেজ ডিজাইন করে থাকি। দেখো বলা হয়েছে যে এইচটিএমএল এর সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়। তাহলে অলরেডি আমি তোমাদেরকে প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে এইচটিএমএল এর পূর্ণ রূপ বলেছি। কি বলেছি বলো? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলেছি। এরপরে আমি বলেছি এইচটিএমএল এর সাহায্যে কি করা হয় বলো? ওয়েব পেজ ডিজাইন করা হয়। এখন আমি তোমাদেরকে বলি, দেখো আমাদের যে এইচটিএমএল ভাষাটা, সেটা এক ধরনের মার্কআপ ভাষা। এইচটিএমএল ভাষাটাকে কি টাইপের ভাষা বলা হয়েছে বলো? মার্কআপ ভাষা বলা হয়েছে। দেখো আমাদের মার্কআপ ভাষা ছাড়াও আরও অনেক ধরনের ভাষা আছে, যেমন প্রোগ্রামিং ভাষা আছে। আমরা যখন অধ্যায় 5 পড়ি, সি প্রোগ্রামিং ভাষা, ওটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এইচটিএমএল যে ভাষাটা, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলা ছাড়াও স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, জেএস বলে যেটাকে, বা জাভা স্ক্রিপ্ট বলা হয়। ঠিক আছে, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো মার্কআপ এক ধরনের ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং এক ধরনের ল্যাঙ্গুয়েজ, তারপরে কি স্ক্রিপ্টিং এক ধরনের ল্যাঙ্গুয়েজ। আর আমাদের এইচটিএমএলটা কিসের মধ্যে পড়েছে? মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েছে। দেখো মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো ম্যাক্সিমাম ডিজাইনিংয়ের জন্যই খুব বেশি ব্যবহার হয়। যেমন এখানে দেখো এক্সএমএল নামে যে একটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে না, এক্সএমএল ল্যাঙ্গুয়েজটা কিভাবে কি করে আমি বলি। আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ বানাই, আমরা যখন কোন অ্যান্ড্রয়েড অ্যাপ বানাই, তো তুমি তো কোড দেখো না, তুমি দেখো কি, তুমি তোমার সামনে যেটা আসে এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। তুমি ইউজার ইন্টারফেস দেখো, তুমি এখানে যা যা দেখো সেই জিনিসগুলো আসলে ডিজাইন করা হয় এক্সএমএল নামে যে ল্যাঙ্গুয়েজটা আছে আমাদের, সেই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে। বুঝছো? এক্সএমএল যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। আর এইচটিএমএল যে ভাষা, এই ভাষাটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি যেটা করি, আমরা যে ওয়েব পেজ দেখি, সেই ওয়েব পেজের ডিজাইনটা করা হয় আর কি। শুধু এইচটিএমএল দেওয়া হয় না, এইচটিএমএল এর সাথে সাথে আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজেস লাগে। তবে এইচটিএমএল একটা মাদার ল্যাঙ্গুয়েজ বলা যায় আর কি। বুঝছো? একটা বিল্ডিংয়ের হচ্ছে, তুমি যদি কলামের কথা বলো, একটা বিল্ডিংয়ের কলাম যতটা গুরুত্বপূর্ণ, আমাদের এইচটিএমএলটা ততটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা যে কথাটা বলেছি, এইচটিএমএল একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছি। আমরা সংজ্ঞাটা এভাবে দিয়েছি যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ভাষার সাহায্যে, দেখো সবাই একটু খেয়াল করে দেখো, আমরা বলেছি যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়
তাকে এইচটিএমএল বলে। যে ওয়েব ডিজাইনিং, শোনো, আমাদের এইচটিএমএল যে ভাষাটা, এটার সাহায্যে তো আমরা ওয়েব পেজ ডিজাইন করি, এই জন্য বলছি যে ওয়েব ডিজাইনিং। তারপরে দেখো এইচটিএমএল এর লাস্টে ইএমএল আছে, তার মানে কি, সে একটা মার্কআপ ভাষা। এই জন্য আমরা বলছি যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, তাকে আমরা কি বলছি, এইচটিএমএল বলছি। আশা করি এই কথাগুলো তোমরা ধরতে পেরেছো। আমি প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপ বলেছি, এবং আমি এইচটিএমএল পূর্ণরূপ এভাবে বলেছি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি হাইপার টেক্সটটা বুঝাইছি, মার্কআপ ল্যাঙ্গুয়েজটা খালি খুব ডিটেলসে যায়নি আর কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজটা। তারপরে একটু বলি যে মার্ক জিনিসটা কি আসলে। মার্ক জিনিসটা কি, দেখো, ধরো তুমি বায়োলজি বই পড়তেছো, তুমি ধরো তোমার বায়োলজি বই পড়তেছো, তো এটা বায়োলজি বইয়ের ধরো 27 নম্বর পেজ। 27 নম্বর পেজে এটা মনে করো প্রথম লাইন, এটা মনে করো সেকেন্ড লাইন, এটা মনে করো থার্ড লাইন। এই ফোর্থ লাইনের প্রথম একটা ওয়ার্ড মনে করো সেল। সেল মনে করো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখন তুমি কি এমন করো, যে তুমি কি এভাবে লিখো যে 27 নম্বর পেজের চতুর্থ, ফোর্থ যে হচ্ছে তোমার কি বলে এটা, রো, এই ফোর্থ রো এর হচ্ছে প্রথম যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এমন করো না। তুমি হয় এখানে একটা পেন দিয়ে এরকম আন্ডারলাইন করো, বা একটা দেখা যায় যে হাইলাইটার দিয়ে আপনি কি করো, হাইলাইট করো। মেন কথা হচ্ছে তুমি যা করো এই জায়গাতেই কিন্তু করো, তাই না? তুমি যা করো এই জায়গাতেই করো। মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো অনেকটা এই টাইপের। ধরো তোমার ওয়েব পেজ, এটা মনে করো তোমার ওয়েব পেজ, মনোযোগ দিও, এটা মনে করো তোমার ওয়েব পেজ, এবং এই ওয়েব পেজে মনে করো বুক একটা ওয়ার্ড। এখন তুমি ধরো এই বুক ওয়ার্ডটাকে গাঢ় করে দেখতে চাও, মানে বোল্ড করে দেখতে চাও, গাঢ়। তো আমরা আসলে এর জন্য একটা কোডিং ইনস্ট্রাকশন দিই, আমরা একটা মার্কআপ ট্যাগ ইউজ করি আর কি। আমরা দেখা যায় যে এভাবে শুরুতে বি ট্যাগটা দিয়ে শুরু করি, বি ট্যাগ, এটা একটা বি ট্যাগ, যেটা বোল্ড ট্যাগ বলি আমরা। তাহলে এই বি ট্যাগ দিয়ে শুরু করি, তো দেখা যায় যে বুক লেখাটা বোল্ড হওয়া শুরু হয়েছে। দেন এই বুক লেখাটার পরে আমরা যেটা করি স্ল্যাশ বি দিয়ে শেষ করে দিই, তখন দেখা যায় যে বুক লেখাটা কি বোল্ড হয়ে যাচ্ছে আর কি। তো আমরা যা করেছি এই জায়গায় করছি, আমরা তো অন্য জায়গায় লিখি না, এই জন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলা এরকম করে যার চেঞ্জ করতে চাও ওই জায়গায় করে আর কি। যাই হোক, আমরা এখানে একটা লাইন একটু খুব লক্ষ্য করি, একটা লাইন আমরা একটু খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? দেখো আমরা এখানে যেটা করছি, এ দেখো, মনোযোগ দিয়ে একটু লাইনটা একটু দেখবা। ধরো এখানে আমাদের আইসিটি হেভেন একটা লেখা, দেখছো, দেখো আইসিটি হেভেন একটা লেখা, এটা। আচ্ছা, আমি এখানে একটু বোঝে ভালো করে বুঝতে পারবো। ধরো আমি এখানে লিখেছি আইসিটি, দেন দেখো প্রথমে একটা কি দেওয়া হয়েছে, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের পরে দেখো লেখা হয়েছে কিওয়ার্ড, এরপরে দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ, এরপরে একটা আইসিটি হেভেন লেখা, দেন আবার দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেট শুরু, দেন দেখো একটা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দেখছো, এরপরে আবারও লেখাটা কিওয়ার্ড, তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ। আমি একটু তোমাদেরকে এই লাইনটা একটু বুঝাই। দেখো তোমরা জানতে পারবা যে আমাদের ট্যাগ আসলে দুই ধরনের, একটাকে বলা হয় এমটি ট্যাগ, আর আরেকটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। মোটামুটি ইন্টারমিডিয়েটের আইসিটিতে 4টা ট্যাগ বাদে, কয়টা ট্যাগ বাদে? 4টা ট্যাগ বাদে যত ট্যাগ পাবা সবই হবে কন্টেইনার ট্যাগ, 4টা ট্যাগ বাদে। এই লেকচারে আমি তোমাকে এরকম 2টা ট্যাগ দেখাবো, যেই 2টা ট্যাগ কন্টেইনার ট্যাগ না। আমি তোমাদেরকে 4 নম্বর লেকচারে একটা ট্যাগ দেখাবো যেটা কন্টেইনার ট্যাগ হবে না, আর আমি তোমাদেরকে লাস্ট লেকচারে আরেকটা ট্যাগ দেখাবো যেটা কন্টেইনার ট্যাগ হবে না। এই 4টা ব্যতীত যতগুলা ট্যাগ দেখবা সবগুলাই দেখবা কন্টেইনার ট্যাগ। সবগুলা কি ট্যাগ বলেছি বলো? কন্টেইনার ট্যাগ বলেছি। এই কন্টেইনার ট্যাগগুলোর একটা বেসিক স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে আর কি কন্টেইনার ট্যাগের। যে প্রথমে আমরা যেটা করি, দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে, দেখো প্রথমে আমরা কি দিয়েছি বলো, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছি, দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়েছি। দেন বলা হচ্ছে কিওয়ার্ড কেন? ধরো আইসিটি লেখাটাকে তুমি বোল্ড করতে, আচ্ছা আন্ডারলাইন করতে চাও, ধরো আইসিটি লেখাটাকে আন্ডারলাইন করে তুমি আউটপুট দেখতে চাও। এখন আন্ডারলাইনের জন্য আমরা পুরো আন্ডারলাইন না লিখে আমরা জাস্ট লিখি ইউ, আমরা জাস্ট কি লিখি ইউ।
তো আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম কেসে আমাদের ইচ্ছা থাকে যে ট্যাগগুলোকে যেন খুব ছোট করে লিখতে পারি, এই জন্য এগুলাকে আমরা কিওয়ার্ড বলছি। তাহলে প্রথমে অ্যাঙ্গুলার ব্র্যাকেট শুরু করলাম, দেন ইউ দিলাম, মানে আন্ডারলাইনের জন্য ইউ দিলাম, দেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট শেষ। দেখো এই যে পার্টটা, এই পার্টটাকে আসলে ওপেনিং ট্যাগ বলে। এটাকে কি বলে? বলে ওপেনিং ট্যাগ। আমাদের যে কন্টেইনার ট্যাগ, সেই কন্টেইনার ট্যাগের শুরুর ট্যাগের নাম হচ্ছে আসলে ওপেনিং ট্যাগ। তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা আন্ডারলাইন মিন করলো, দেন লিখেছি কি আইসিটি। এরপরে আমরা এই ইউ ট্যাগ যেটা বা আন্ডারলাইন যে ট্যাগ, এটা আমরা এখন শেষ করে দিই। শেষ করার জন্য আমরা আবারও লাস্টে এভাবেই ইউ লিখি, তবে শুরু শেষ এক হয়ে গেল না, এই জন্য আমরা শেষে ইউ এর আগে একটা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিই। এটা আসলে এটা ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এই যে আমি এখানে যেই ট্যাগের উদাহরণ তোমাদেরকে দেখাইছি, এটা আসলে কন্টেইনার ট্যাগ। শোনো, কন্টেইনার ট্যাগগুলো এরকম করে শুরু হয়ে আবার কি হয় বলো, লাস্টে শেষ হয়। আর এমটি ট্যাগ বলে একটা ট্যাগ আছে, সেটা একবার খালি এরকম জিনিস একবার পাবা। কন্টেইনার ট্যাগে সবসময় কয়বার দেখবা? দুইবার দেখবে, এরকম শুরু হয়ে বলো কি হবে, শেষ হবে, মাঝে এরকম কন্টেন্ট থাকবে। যাই হোক, আমি এই পেজটা একটু রিভিউ করে পরের পেজে যাচ্ছি। আমি তোমাদেরকে মাত্র যেটা বললাম, আমাদের এইচটিএমএল এর পূর্ণরূপ বলেছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ কি বলেছি বলো? এইচটিএমএল এর পূর্ণরূপ বলেছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এইচটিএমএল এর পূর্ণরূপ বলেছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে বলেছি এই এইচটিএমএল যে ভাষা, এটার সাহায্যে আমরা ওয়েব পেজ ডিজাইন করি। শেষ, এইচটিএমএল ভাষার সাহায্যে আমি বলেছি ওয়েব পেজ ডিজাইন করে থাকি। এরপরে আমি তোমাদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে এটা একটা মার্কআপ ভাষা। আরো দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এক্সএমএল একটা আর এসজিএমএল একটা। তো আমাদের যে মার্কআপ ভাষা আর প্রোগ্রামিং ভাষার মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য, মানে দুইটা দুই ধরনের ভাষা। প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমরা যেটা করে থাকি আর কি, সেটা হচ্ছে বিভিন্ন প্রবলেম সলভ করি। ধরো তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করাবা কম্পিউটারকে দিয়ে, দুইটা নাম্বার কম্পিউটারকে দিবা, সেখান থেকে বড় নাম্বার বের করবে। সো এই যে বিভিন্ন প্রবলেম সলভ, এইগুলা হচ্ছে কি তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আর কি, ঠিক আছে? কিন্তু আমাদের যে ভাষাটা, আমাদের যে এইচটিএমএল ভাষাটা বলো বা আমাদের যে মার্কআপ ভাষাগুলো ম্যাক্সিমাম ডিজাইনিং টাইপ ভাষা হয় আর কি, বুঝছো? সো একজন জিজ্ঞাসা করেছিল আর কি মার্কআপ ভাষার এই ভাষার পার্থক্য কি, সেটা বলে দিলাম আর কি। ওকে, আচ্ছা, এখন দেখো আমি তারপরে যেটা বলেছি যে একটা সংজ্ঞা দিয়েছি এইচটিএমএল এর। আমি বলেছি যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে কি বলে? এইচটিএমএল বলে। দেখো আমরা যেটা বলেছি যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে আমরা এইচটিএমএল বলেছি। এরপরে আমরা এখানে একটা জিনিস দেখেছি এবং আমি দাবি করেছি যে এটা একটা আমাদের কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। এটা কোন ট্যাগের এক্সাম্পল বলেছি বলো? কন্টেইনার ট্যাগের এক্সাম্পল বলেছি, কন্টেইনার ট্যাগ। তো কন্টেইনার ট্যাগগুলো এইভাবে দেখবা সবসময় শুরু হবে, তারপরে দেখবে একটা সময় শেষ হবে, মাঝে দেখবে এরকম কি থাকবে বলো? কন্টেন্ট থাকবে। বুঝতে পেরেছো? কন্টেইনার ট্যাগ এরকম থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু পেজ উল্টাচ্ছি এবং এখান থেকে একটা এমসিকিউ দেখতে চাই আমরা। দেখো একটা এমসিকিউ এখানে বলা হয়েছে, তোমরা একটু বলো যে এটার উত্তর কি হবে। দেখো এমসিকিউটা হচ্ছে এইচটিএমএল একটি, ঠিক আছে? এইচটিএমএল একটি, প্রথমে বলেছে প্রোগ্রামিং ভাষা, দেন বলেছে ওয়েব ডিজাইনিং ভাষা, দেন বলেছে মার্কআপ ভাষা। বলো এটার উত্তর কি হবে, একটু বলো সবাই, একটু লিখো যে এটার উত্তরটা কি হবে। এটার উত্তর আসলে কি হবে দেখো, এইচটিএমএলটা মোটেও প্রোগ্রামিং ভাষা না, সে আসলে একটা মার্কআপ ভাষা এবং তার সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় বলে এটাকে ওয়েব ডিজাইনিং ভাষাও বলে, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে 2 আর 3, 2 আর 3 মানে হচ্ছে গ। আশা করি সবাই বুঝতে পেরেছে, উত্তরটা হবে 2 আর 3। ওকে, দেখো আমরা এখন আরেকটা এমসিকিউ না, আমরা একটু থিওরি পড়ে তারপর এমসিকিউতে যাই। দেখো এখানে একটু মনোযোগ দিয়ে একটু দেখো, এখানে কি লেখা হয়েছে দেখো। আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো মাই ক্যাটের এই যে এম থেকে শুরু করে এই যে এখানে ওয়াই পর্যন্ত যা লিখেছি না, এটার পরিচয় আসলে কন্টেন্ট। এটার পরিচয় কি বলেছি বলো? কন্টেন্ট। এই যে মাই ক্যাটের এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে লিখেছি,
এটাকে কি বলা হয় বলতো? এই যে গ্রাম্পি পর্যন্ত যে লিখেছি এটাকে বলা হয় কন্টেন্ট। কন্টেন্ট। আর শুরুর এই যে ট্যাগটা পি ট্যাগ, পি ট্যাগ মানে আসলে প্যারাগ্রাফ ট্যাগ। আমি তোমাদেরকে শিখাবো, প্যারাগ্রাফ ট্যাগও শিখাবো। তো এই যে পি দিয়ে যেটা শুরু করেছে এটার পরিচয় আসলে ওপেনিং ট্যাগ। এটার পরিচয় কি বলো? ওপেনিং ট্যাগ। এটার পরিচয় হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এই যে লাস্টে যে পি ট্যাগ দিয়ে যে ক্লোজ করেছি না, এটার পরিচয় আসলে কি জানো? এটার পরিচয় হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা এখানে যেটা করেছি ওপেনিং ট্যাগ দেখেছি, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ দিয়েছি। আর মাঝে এই মাই ক্যাট থেকে শুরু করে এই যে ওয়াই পর্যন্ত যে লিখেছি না, এটার পরিচয় আসলে কি বলতো? এটার পরিচয় হচ্ছে কন্টেন্ট। এটার পরিচয় কন্টেন্ট। তাহলে মাই ক্যাটের এম থেকে শুরু করে এটা হচ্ছে কন্টেন্ট, এটাকে আমরা বলেছি ওপেনিং ট্যাগ, এটাকে আমরা বলেছি কি? ক্লোজিং ট্যাগ। আর বাচ্চারা মাথায় রাখবা, এই যে ওপেনিং ট্যাগ, মাঝে কন্টেন্ট, শেষে ক্লোজিং ট্যাগ, পুরাটাকে একসাথে, পুরাটাকে বলতে কোনটা? প্রথমে ওপেনিং ট্যাগ, এরপরে কি? কন্টেন্ট, লাস্টে ক্লোজিং ট্যাগ, একসাথে। ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, লাস্টে কি ট্যাগ বলো? লাস্টে হচ্ছে এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, একসাথে বলা হয় আসলে এলিমেন্ট। এটা একটু মাথায় রাখবা। আর আমি যদি বলি এটা কোন ট্যাগের এক্সাম্পল, এক কথায় বলে দিবা এটা হচ্ছে কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। কন্টেইনার ট্যাগ যখনই বলবো, কন্টেইনার ট্যাগ দেখবা ভাইয়া শুরু হবে, কন্টেন্ট থাকবে, দেন কি হবে? শেষ হবে। ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, লাস্টে কি? ক্লোজিং ট্যাগ। আর ওপেনিং ট্যাগ যেই কিওয়ার্ড দিয়ে শুরু হবে দেখবা, ক্লোজিং ট্যাগ দেখবা সেম কিওয়ার্ড দিয়ে শেষ হবে। যেই ট্যাগ দিয়ে ওপেনিং ট্যাগ শুরু হয়েছে সেটা দিয়ে কি শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। এখন দেখো আমি হচ্ছে এখানে একটু কথা বলি। প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগের একটু সংজ্ঞা দেখতে চাই। এইচটিএমএল ট্যাগের একটু কি দেখতে চাই বলো? সংজ্ঞা দেখতে চাই। দেখো এখানে সংজ্ঞাটা যেভাবে বলা হয়েছে, মনোযোগ দিয়ে দেখবা। সংজ্ঞাটা বলছে যে এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে এইচটিএমএল ট্যাগ বলে। ভাইয়া এখানে যে এমবেডেড শব্দটা, এমবেডেড শব্দটার আরেকটা সিনোনিম হচ্ছে সংযুক্ত বা অ্যাটাচড। অ্যাটাচড বা সংযুক্ত হচ্ছে এমবেডেড কি? এমবেডেডের আরেকটা সিনোনিম। তো আমরা আসলে এমবেডেড শব্দটাই ব্যবহার করব। এই শব্দটা টিচাররা খুব লাইক করেন আসলে। তো এইচটিএমএল ডকুমেন্ট, দেখো এই যে এখানে এই যে এটা আমাদের একটা এইচটিএমএল কি? ডকুমেন্ট। এটা হচ্ছে আমাদের একটা কি বলো? এইচটিএমএল ডকুমেন্ট। এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে সংযুক্ত বা এমবেডেড, দেখো এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে সংযুক্ত বা কি বলো? এমবেডেড। এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে সংযুক্ত বা কি বলো? এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে আমরা আসলে কি বলেছি বলো? এইচটিএমএল ট্যাগ বলেছি। বুঝতে পেরেছো? এইচটিএমএল একটা ডকুমেন্ট, তার সাথে সংযুক্ত, সংযুক্ত বলবো না, বলবো এমবেডেড। এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে আমরা কি বলেছি বলো? এইচটিএমএল ট্যাগ বলেছি। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যে কথাটা বলেছি সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগগুলো এক একটা কিওয়ার্ড বলেছি। এইচটিএমএল ট্যাগগুলো বলেছি এক একটা কিওয়ার্ড। কেন কিওয়ার্ড বলছি? কেননা তোমরা হয়তো যতগুলা ট্যাগ দেখেছো ম্যাক্সিমামই দেখেছো ছোট করে করে লেখা। যেমন বোল্ড না করে বি লিখেছি, আন্ডারলাইন না করে ইউ লিখেছি, প্যারাগ্রাফ বলে কি যেন একটা করে, আমি বুঝাইনি তোমাদেরকে এখনো, খালি বলেছি প্যারাগ্রাফ ট্যাগের কথা এখানেই বলেছি, কিন্তু দেখো প্যারাগ্রাফ না লিখে পি লিখেছি। আমরা ম্যাক্সিমাম টাইমেই দেখি খুবই ছোট করে লেখার চেষ্টা করি। অনেক সময় হয়তো সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না, তখন দুইটা তিনটা লেটার দিয়েও হয়। যেমন দেখো আইটা কিন্তু ইটালিক করে একটা কন্টেন্ট। ইটালিক বলতে যে বাঁকায়া বাঁকায়া লেখে না, ওটাকে ইটালিক বলে। তো এখন ইমেজ ট্যাগ মানে ইমেজ আনতে হবে ওয়েব পেজে, তো ইমেজ ট্যাগ লাগবে। এখন আই তো আর অ্যাভেলেবল না, তখন দেখা যায় আমরা যেটা করি সেটা হচ্ছে আইএমজি লিখি। বুঝছো? ইমেজ বানান পুরান লিখি কি আইএমজি লিখি, এরকম হয় আর কি। বুঝতে পেরেছো? এগুলো কিওয়ার্ড সবই। তাই বলেছে ট্যাগগুলো এক একটা কিওয়ার্ড, যার উভয় পাশে অ্যাঙ্গেল না রে বাবা, অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। অ্যাঙ্গেল না কি হবে বলো? অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। ওকে, তাহলে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ট্যাগগুলার উভয় পাশে কি থাকবে বলো? অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। আচ্ছা, এরপরে বলছে ট্যাগগুলা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। আমি যদি বলি বলো ট্যাগগুলা কখন জোড়ায় জোড়ায় থাকে, কি উত্তর দিবা? আমাকে উত্তর দিবা যে যখন ট্যাগটা হয় ভুল বলেছি, যখন ট্যাগটা হয় কন্টেইনার ট্যাগ, তখন ট্যাগগুলা জোড়ায় জোড়ায় থাকে। কন্টেইনার ট্যাগে জোড়ায় জোড়ায় থাকে না?
শুরুরটাকে আমরা ওপেনিং ট্যাগ বলি, শেষেরটাকে ক্লোজিং ট্যাগ বলি। যে জোড়ায় জোড়ায় শুরু শুরু শেষ মাঝে কন্টেন্ট কখন জোড়ায় জোড়ায় থাকে, কন্টেইনার ট্যাগের জোড়ায় জোড়ায় থাকে, তবে সব সময় থাকে না। সব সময় থাকলে তো বলতো এই ট্যাগগুলা সাধারণত না বলে বলতো কি ট্যাগগুলা জোড়ায় জোড়ায় থাকে, যার একটাকে ওপেনিং আর একটাকে ক্লোজিং ট্যাগ বলে। কেন সাধারণত শব্দটা দেয়া হয়েছে, কেননা আসলে সব সময় জোড়ায় জোড়ায় থাকে না, এমটি ট্যাগের ট্যাগগুলো জোড়ায় জোড়ায় থাকে না। এমটি ট্যাগে ট্যাগ আমরা জাস্ট একবার ব্যবহার করি। এমটি ট্যাগে ট্যাগ আমরা কয়বার বলো, একবার ব্যবহার করি এমটি ট্যাগে, বুঝছো, একবার ব্যবহার করি এমটি ট্যাগে। আমি এক্সাম্পল দিব তোমাদেরকে এখনই, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে এখান থেকে একটা এমসিকিউ দেখাতে চাই, তোমরা আমাকে বলো যে এটার উত্তর কি হবে। এমসিকিউটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এমসিকিউটা আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে। এখানে বলছে যে এমটি ট্যাগে কন্টেইনার ট্যাগে কন্টেন্টের মধ্যে এলিমেন্ট শেষ হওয়ার পরে। বলো তো উত্তর কি হবে, বলো তো উত্তর কি হবে, এখানে উত্তরটা কি হবে একটু বলো তো। বলো এখানে উত্তর কি হবে একটু বলো। দেখো এমটি ট্যাগে তো ক্লোজিং ট্যাগ থাকেই না, কেননা এমটি ট্যাগে আমরা যেটা করি একবার ব্যবহার করি। এমটি ট্যাগে কি বলো, আমরা একবার ব্যবহার করি। সো আমাদের এখানে আবার ক্লোজিং ট্যাগ কেমনে থাকবে, এমটি ট্যাগে একবারই ওই কিওয়ার্ডটা ব্যবহার করি, এই জন্য সেখানে ক্লোজিং ট্যাগ থাকে না। এরপরে বলছে কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট বুঝছো কোনটা, এ দেখো আমি লিখেছি হ্যালো, তার আগে লিখেছি বি ট্যাগ, পরে লিখেছি স্ল্যাশ বি, তো এইটা হচ্ছে কন্টেন্ট, এর মধ্যে নাকি হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা তো ডাহা মিথ্যা কথা বলছে। এরপর বলছে এলিমেন্ট শেষ হলে, শোনো যদি বলতো কন্টেন্ট শেষ হলে এটা মানতে পারতাম, এলিমেন্ট শেষ হলে না। এলিমেন্ট কি জানো, এই যে ওপেনিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগ, মাঝে কন্টেন্ট না, এই ক্লোজিং ট্যাগ শেষ, তার মানে এইটা টোটালটা হচ্ছে এলিমেন্ট। এই যে শুরু শেষ এর পরে নাকি ক্লোজিং ট্যাগ, মিথ্যা কথা না। যদি বলতো কন্টেন্টের পরে তাহলে এটা হইতো, আসলে উত্তর হবে কন্টেইনার ট্যাগে। কন্টেইনার ট্যাগে কি থাকে বলো, ক্লোজিং ট্যাগ থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, দেখো কন্টেইনার ট্যাগে এখন আমরা আরেকটা এমসিকিউ দেখতে চাই। আমরা এখানে আরেকটা এমসিকিউ দেখতে চাই। এমসিকিউটা হচ্ছে এটা, ঠিক আছে, এমসিকিউটা হচ্ছে এটা। তো বলছে যে এখানে এক্স দিয়ে কি বোঝানো হয়েছে, এক্স তো এটা, তাই না, এক্স হচ্ছে এটা। তো এই যে এক্স এখান থেকে শুরু করে এটা, এখন এক্স দিয়ে কি বোঝানো হয়েছে, বলছে এলিমেন্ট কন্টেন্ট এমটি ট্যাগ ওপেন ট্যাগ। ওপেন ট্যাগ, ওপেন ট্যাগ আবার কি, ওপেন ট্যাগ বলে কিছু নাই। এলিমেন্ট হবে কন্টেন্ট, কন্টেন্ট হতো যদি শুধু হ্যালোকে মার্ক করতো, যদি বলতো এইটুক তখন বলতাম কন্টেন্ট, তাহলে কন্টেন্ট বাদ। এমটি ট্যাগ তো আরো না, আসলে এটা এলিমেন্ট। এই যে এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ মাঝে কন্টেন্ট, এটাকে আমরা ক বলবো বা কি বলবো বলো, এলিমেন্ট বলবো, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা এমসিকিউ দেখব। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমরা সবাই কিন্তু ভালো করতে আসি নাই, আমরা সবাই ভালো করতে আসি নাই সব জায়গাতে। তুমি হচ্ছে এই দুনিয়ার কথা যদি বলো, সব জায়গায় আমরা সবাই কি করতে আসি নাই বলো, ভালো করতে আসি নাই। অনেকে আসলে এসেছি শুধু সমালোচনা করতে এবং অন্যদের ভালো করা দেখতে। ধরো আমি দেখছি অনেক সময়, ধরো আমি ক্লাস নিলাম, একটা লাইভ ক্লাস নিলাম, দেখবা যে অনেকে হয়তো মন দিয়ে ক্লাস করে, কিন্তু কিছু থাকে তারা হচ্ছে আরেকজনের সাথে গল্প করে, হাই এই কি অবস্থা, তো মানে এরকম থাকবে কিন্তু, বুঝছো, সব জায়গায় থাকবে। প্লাস মন দিয়ে করো। দেখো এখানে আমি ইচ্ছা করে আসলে অনেক স্লো স্লো কথা বলছি, আমি মনে হয় এত স্লো করে কথা কখনো বলি না। একটা চ্যাপ্টারের শুরু তো, এই জন্য আসলে আমি একটু স্লো স্লো কথা বলছি। স্লো বললে একটু কষ্ট করে হলেও শোনা যায়, ফাস্ট বললে অনেকে ধরতে পারে না। সো আমি ইচ্ছা করেই বলছি, আসলে আমি চাচ্ছি যে যারা কিছুই পারো না, এইচটিএমএল কখনোই পড়ো নাই, ঠিক আছে, কোনোদিন এইচটিএমএল এর নামও শোনো নেই, এইচটিএমএল কি, তারাও যেন এই ক্লাসটা শেষে বলতে পারো না আমি বুঝছি, যা পড়াইছে আমি বুঝছি। ওকে, এখন আমাদের এখানে বলছে যে নিচের তথ্যগুলোর মধ্যে ভুল কোনগুলা, উত্তর কোনটা বলো। উত্তর হচ্ছে ভুলগুলা, ভুল 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 হলে মনে করবে এটা উত্তর, ভুল হলে উত্তর হবে বলো। ওয়াই হলো এলিমেন্ট, ওয়াই হলো এলিমেন্ট,
ওয়াই নাকি এলিমেন্ট, হ্যাঁ এটা উত্তরে যাবে, এটা উত্তরে যাবে। কেন উত্তরে যাবে বলো? কারণ এটা ভুল। ওয়াই হচ্ছে কন্টেন্ট। এরপরে বলছে এক্স দিয়ে আচ্ছা, এক্স একটি কন্টেইনার ট্যাগের উদাহরণ। এক্স একটা কন্টেইনার ট্যাগ, হ্যাঁ এটা সত্যি কথা। সত্যি বলে এটা আসলে কি হবে না বলো? সত্যি বলে এটা উত্তর হবে না। সত্যি বলে কি হবে না বলো? এটা উত্তর হবে না। এই যে এক্স একটা কন্টেইনার ট্যাগের উদাহরণ, এটা তো সত্যি কথা, এর জন্য এটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে এইটা। আর দেখি পরেরটা, দেখি ভুল কিনা। ভুল হলে ওটা উত্তর হবে। বলছে এমটি ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করতে হবে, এটা তো আরো মিথ্যা কথা, মানে এটা উত্তরে যাবে। কন্টেইনার ট্যাগ শুরু করলে শেষ করতে হবে, এমটি ট্যাগ শুরু করলে শেষ করা লাগে না। এমটি ট্যাগ একবার ইউজ হয়। তার মানে আমরা ভুল পেয়েছি এইটাকে আর এইটাকে। তাহলে 1 আর 3 কই পাইছে? 1 আর 3 পাইছে হচ্ছে লাস্টে ঘতে। তাহলে ঘ হচ্ছে উত্তর, ভুল হচ্ছে প্রথমটা আর লাস্টেরটা। 2 নম্বরটা সঠিক। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমরা এটার উত্তর কি পেয়েছি। এখন আমি তোমাদেরকে আরেকটা এমসিকিউ দেখাচ্ছি লক্ষ্মীরা। আমি আরেকটা এমসিকিউ তোমাদের, আরেকটা না, এখন একটু পড়ালেখায় ফিরতে হবে। আচ্ছা, আমরা এইচটিএমএল ট্যাগের যে দুইটা ভাগ, একটা যে কন্টেইনার ট্যাগ আর একটা যে এমটি ট্যাগ বলে, এদেরকে নিয়ে একটু জেনে ফেলি এখন, ঠিক আছে? দেখো আমি অলরেডি তোমাদেরকে বলেছি এইচটিএমএল ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে কি ট্যাগ বলো? এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে কি ট্যাগ? এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। সো আমি এখন তোমাদেরকে এগুলা নিয়ে খুব বিস্তারিত বলতে চাই। দেখো অলরেডি তোমরা হয়তো মুখিয়ে আসছো কন্টেইনার ট্যাগ নিয়ে, এমটি ট্যাগ নিয়ে জানার জন্য। আমি ইচ্ছা করে তোমাদের এটা আকর্ষণ ধরে রেখেছি, এমটি ট্যাগ নিয়ে কিছুই বলি নাই। একটু আগে কন্টেইনার ট্যাগ নিয়ে একটু বলি। বলা হচ্ছে এই যে কন্টেইনার ট্যাগের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একই সাথে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে। আমাদের যে কন্টেইনার ট্যাগ, বুঝছো, আমাদের যে কন্টেইনার ট্যাগ সেইটাকে কি বলো? একই সাথে কন্টেইনার ট্যাগে একই সাথে স্টার্টিং ট্যাগ থাকে, আবার কি থাকে বলো? ক্লোজিং ট্যাগ থাকে। একই সাথে স্টার্টিং ট্যাগ থাকে, আবার কি থাকে? ক্লোজিং ট্যাগ থাকে। বুঝতে পেরেছ? আর এই ক্লোজিং ট্যাগের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের আগে একটা স্ল্যাশ দিয়ে দিই, এরকম ফরওয়ার্ড স্ল্যাশ। এক্সাক্ট, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে ভুল হয়ে যাবে, ফরওয়ার্ড স্ল্যাশ দিই। ফরওয়ার্ড, ফরওয়ার্ড বুঝছো? ধরো আমরা যখন এই যে সামনের দিকে যাই না, আমাদের বডি দেখে এই সামনের দিকে ঝুঁকে থাকে, এটা ফরওয়ার্ড। তুমি পিছনে এমনি পড়ে যাও, একটা কলার খোসায় যখন এই যে পায়ে লাগে তখন কি পিছনের দিকে পড়ে যাও না, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে দেখো বলছে যে এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একই সাথে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে। এই যে স্টার্টিং ট্যাগ, এই যে হচ্ছে ক্লোজিং ট্যাগ। তারপর বলছে ক্লোজিং ট্যাগের কিওয়ার্ডের আগে একটা কি দিতে হয় বলো? ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। আর এখন আমি তোমাদেরকে বলতে চাই একটু এমটি ট্যাগ নিয়ে। এমটি ট্যাগ নিয়ে শোনো, কিছু ট্যাগ দেখবা যেই ট্যাগগুলো আমরা জাস্ট একবার ব্যবহার করি। কিছু ট্যাগ, কে ফোন দিছিল? হ্যাঁ, ক্লাস করে দেখবে এমন কিছু? ওকে, এখন দেখো আমরা কন্টেইনার ট্যাগ না, এখন এমটি ট্যাগ নিয়ে কথা বলতে চাই। ধরো আমি এইভাবে লিখেছি যে হ্যালো এভরিওয়ান। আমি কি লিখেছি বলো? হ্যালো এভরিওয়ান লিখেছি, হ্যালো এভরিওয়ান লিখেছি। আমি ধরো এইভাবে লিখেছি হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান লিখেছি। এখন আমি চাচ্ছি হ্যালো এভরিওয়ান তো লেখা শেষ, এখন চাচ্ছি আমি পরের লাইনে লিখব। আমি হ্যালো এভরিওয়ান ধরো লিখেছি, লিখার পরে আমি আর পাশে লিখতে চাই না, আমি চাই নিচের লাইনে লিখতে। এখন দেখো আমি চাইলাম নিচের লাইনে লিখতে, চাইলাম আর লিখে ফেলতে পারবো, ঘটনাটা কিন্তু এরকম না। আমাকে যদি এখন নিচের লাইনে লিখতে হয় তখন আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, না হলে আমি যাই লিখি সেটা পাশে চলে যাবে। তো নিচে আনার জন্য আমাকে আসলে একটা ট্যাগ ইউজ করতে হবে, নাম হচ্ছে বিআর ট্যাগ। বিআর মানে হচ্ছে ব্রেকিং রো। বিআর মানে ব্রেকিং রো, মানে তুমি রো ব্রেক করে দিয়েছো, বিআর। আর এই বিআরটা ধরো এখানে তুমি লিখলা, লেখার পরে তুমি যাই লিখো না কেন এখানে, সেটা দেখা যাবে কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। বুঝতে পেরেছো? এই বিআর ট্যাগটা একটা এমটি ট্যাগ, যেটা শুরু করে কি করা লাগে না বলো? শেষ করা লাগে না। তুমি জাস্ট একবার বিআর ট্যাগ ইউজ করবে, এরকম বিআর দিবা, শেষ। বিআর দিলে দেখবে বিআরের পরে যাই লিখছো সেটা কই চলে যাবে বলো? নিচে চলে আসবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। বিআর হচ্ছে আমাদের একটা এমটি ট্যাগ। এটা তুমি যখনই যেখানে ব্যবহার করছো, বিআরের পরে তুমি যাই লিখবে সেটা কই চলে যাবে? নিচে চলে যাবে। আবার আমাদের এইচআর বলে একটা ট্যাগ আছে, এইচআর নামে একটা ট্যাগ আছে, এটাকে হরাইজন্টাল রুল বলে। এটা কি করে? ধরো একটা লেখা আছে, একটা লেখা আছে, একটা লেখা আছে, তো এর মধ্যে একটা দাগ দেওয়া যায়, এরকম দাগ দেওয়া যায়। আমি তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি এই ক্লাসে দেখাই দিব না, হ্যাঁ, টেনশন করো না, একদম দেখাই দিচ্ছি। ওকে, তো এখানে দেখো যে কথা বলা হয়েছে যে এই এমটি ট্যাগ নিয়ে বলা হয়েছে যে এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য, এই ট্যাগ একবার ব্যবহার করা হয়, বুঝছো?
এমটি ট্যাগের যে বৈশিষ্ট্য, এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য কি বলো? এই ট্যাগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ট্যাগ একবার ব্যবহার করা হয়, একবার একবার, মানে কন্টেইনার ট্যাগ যেমন দুইবার ব্যবহার করা হয়, কিন্তু এমটি ট্যাগ কয়বার বলো? একবার ব্যবহার করা হয়, একবার। এরপরে বলছে এই ট্যাগে কোনো কন্টেন্ট থাকে না। এই ট্যাগে কি থাকে না বলো? এই ট্যাগে নাকি কোনো কি থাকে না বলো? কন্টেন্ট থাকে না। কন্টেন্ট মানে আমাদের যেমন আমাদের যেমন কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝে কন্টেন্ট থাকে, কিন্তু এই ট্যাগের মাঝে কোনো কন্টেন্ট থাকে না। এইটাই মানে তুমি চাইলে একবারে দুই তিনটা ব্যবহার করে দুই তিনটা, ধরো তুমি তুমি লিখলা যে হ্যালো, তুমি হ্যালো লেখার পরে দুইটা রো ব্রেক করে তারপরে এখানে লিখতে চাও, তো তুমি এই জায়গায় দুইবার বিয়ার দিবে, একবার বিয়ার দুইবার বিয়ার। তো দুইবার বিয়ার দিলে দেখবা যে দুইটা রো ব্রেক হয়ে গেছে, একবার দিলে একটা রো। তুমি চারবার বিয়ার ইউজ করো, চারটা দেখবা রো ব্রেক হয়ে তারপরে এই জায়গায় লেখা আসছে, বুঝছো? আমি প্র্যাকটিক্যালি দেখাবো এগুলো, একদম ভয় পেও না, আমি একদম সহজ করে বুঝাই দিব সব। ওকে, আচ্ছা। ওকে, এখন আমি তোমাদেরকে একটা এখান থেকে এমসিকিউ দেখাতে চাই, সবাই মনোযোগ দিয়ে এমসিকিউটা দেখবা। বলছি যে বিআর একটি কি বলছি বলো? বিআর একটি, বিআর একটি কি একটু দেখে আমাকে বলো যে বিআর একটি কি হবে। বলছে ট্যাগ, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। বলো তো একটু ভেবে চিন্তে বলো তো উত্তর কি হবে? বিআর একটি কি হবে উত্তর? একটু ভেবে চিন্তে বলো তো। এটার উত্তর আসলে হবে ট্যাগ এবং এমটি ট্যাগ। উত্তর হবে ট্যাগ এবং এমটি ট্যাগ। এটা কন্টেইনার ট্যাগ না। শোনো, আমাদের এমটি ট্যাগই হোক আর কন্টেইনার ট্যাগই হোক, এমটি ট্যাগও হচ্ছে ট্যাগ, কন্টেইনার ট্যাগও আমাদের হচ্ছে কি ট্যাগ, তাই না? সো বিআর হচ্ছে কন্টেইনার ট্যাগ না, যেহেতু এমটি ট্যাগ, তাহলে সে ট্যাগও হচ্ছে আবার কি এমটি ট্যাগও হচ্ছে। তাহলে আমাদের উত্তর আসলে হয়ে যাবে 1 আর 2। আশা করি সবাই বুঝতে পেরেছি, উত্তর হচ্ছে 1 আর 2। এখন আমরা আসলে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, দেখো আমরা এখানে অনেকগুলা ট্যাগ পাবো, এগুলো আমি তোমাদেরকে এই ক্লাসের প্র্যাকটিক্যাল পার্টে বোঝাবো আর কি, বুঝছো? এই ট্যাগের প্র্যাকটিক্যাল পার্টে আমি তোমাদেরকে আসলে এগুলো বুঝাবো। সো তোমরা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা। দেখো, আমরা দেখবো যে ট্যাগের মধ্যে এরকম যদি কোনো সাইন থাকে, মানে বিস্ময়সূচক চিহ্ন টাইপের, বুঝছো, তখন সেটাকে নাকি ট্যাগ না বলে মন্তব্য বলা হয়। তারপরে আমি তোমাদেরকে HTML এগুলো সব দেখাবো আর কি। এগুলো এইভাবে বললে মজা পাবা না, তো আমি তোমাদেরকে এগুলো সবই এক এক করে দেখাবো আর কি। সো আমরা এখান থেকে একটু মনোযোগ দিবা, একটু আমরা এখান থেকে একটু কয়েকটা জিনিস একটু বলি। শোনো, এখন থেকে 2 থেকে 5 মিনিট একটু ধৈর্য ধরো, তারপরে প্র্যাকটিক্যাল পার্টে যে দেখো কত মজা লাগে। HTML ভাষা খুবই সহজ একটা ভাষা। দেখো বাচ্চারা, আমরা যখন কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করব, আমরা না শুরুতে সবসময় এভাবে ডক টাইপ HTML লিখে থাকি, বুঝছো? যদি এটা সব কলেজ করবে না, সব কলেজ করে না আসলে, কিছু কলেজ করে, আবার অনেক কলেজ করে না আর কি। তো এটা লেখাটা গুরুত্বপূর্ণ, আমাদের বোর্ড বইয়েও এটার কথা বলেছে যে এটা লিখতে হয় আর কি। সো দেখো, প্রথমে আমরা যেটা করবো, এরকম ডক টাইপ HTML লিখবো, ঠিক আছে? দেখো, এই যে ডক টাইপ HTML যেটা, এটা না কোনো ট্যাগ না। ডক টাইপ HTMLটা কোনো কি না বলো? ট্যাগ না। ট্যাগ না কেন বললাম? ট্যাগ না এই কারণে বলেছি যে ট্যাগের মধ্যে কখনো বিষয়সূচক চিহ্ন থাকতে পারে না। দেখেছো যে এখানে একটা বিষয়সূচক চিহ্ন আছে, তার মানে এটা আসলে কোনো ট্যাগ না। এটাকে আসলে একটা মন্তব্য বলা হয় বা একটা স্টেটমেন্ট বলা হয়। মন্তব্য বা স্টেটমেন্ট। মন্তব্য বা স্টেটমেন্ট কেন দরকার? দেখো, আমরা এখানে যে ওয়েব পেজটা ডিজাইন করেছি, আসলে এটা একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। কি টাইপ ওয়েব পেজ? ডকুমেন্ট টাইপ। তো ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ যখন আমরা ডিজাইন করি, তখন আমরা শুরুতে এরকম কি করি বলতো? ডক টাইপ HTML লিখি। তোমরা ইন্টারের আইসিটিতে দেখবা, যখনই আমরা ওয়েব পেজ ডিজাইন করবো, সব পেজে এরকম কি প্রথমে ডক টাইপ HTML লিখবো, কেননা আমাদের ওয়েব পেজগুলো কি বলো? ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। ডকুমেন্ট টাইপ, এখানে ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ বলা হচ্ছে এটাকে। এখন দেখো, শুধু ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ এটার জন্য আমরা এরকম ডক টাইপ HTML লিখি না। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে HTML এর কিন্তু অনেক ভার্সন আছে। HTML এর কি আছে বলো? অনেকগুলা ভার্সন আছে। তার মধ্যে HTML5 একটা অন্যতম ভার্সন, HTML5 ভার্সন। তো এই ডক টাইপ HTMLটা মূলত HTML5 ভার্সনে লেখা হয়। তো এই জন্য তুমি যখন ডক টাইপ HTML লিখবা, একটা জিনিস ভালোভাবে বুঝো, আমরা যখন কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করব, আমরা আসলে ডিজাইন করব কিসে জানো?
টেক্সট এডিটরে। আমরা ডিজাইন করব কোথায় বলো? টেক্সট এডিটরে। আমরা যখন একটা ওয়েব পেজ ডিজাইন করব, এই ডিজাইনটা আমরা করব কোথায় বলো? টেক্সট এডিটরে। আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করব তখন আমরা ডিজাইন করব টেক্সট এডিটরে, ঠিক আছে? টেক্সট এডিটরে। আর এটার যখন আউটপুট দেখব, আমরা আউটপুট দেখব আসলে কিসে জানো? আউটপুট দেখব হচ্ছে ওয়েব ব্রাউজার। এই যে ক্রোম ওয়েব ব্রাউজার, মজিলার যে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, সাফারি ওয়েব ব্রাউজার, অপেরা ওয়েব ব্রাউজার, বুঝছো? এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। তো তুমি তাহলে ওয়েব পেজ যে ডিজাইন করবা টেক্সট এডিটরে, ধরো নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো হচ্ছে টেক্সট এডিটর। আর এটার আউটপুট দেখবা কোথায়? বিভিন্ন কিসে বলো তো? ওয়েব ব্রাউজারে। ক্রোম, সাফারি, মজিলার, ফায়ারফক্সের কথা বলছি, অপেরার কথা বলছি, ব্রেভ, এরকম অনেক ওয়েব ব্রাউজার আছে আর কি, সেখানে আমরা দেখবো আউটপুট। তো তুমি যখন এই কোডের মধ্যে ডক টাইপ এইচটিএমএল লিখবা না, তখন ওয়েব ব্রাউজার বুঝবে যে এটা HTML5 স্ট্যান্ডার্ড মেনটেন করে লেখা, সে ওই অনুসারেই আউটপুট দেখাবে। মানে HTML5 এর যে রুলস রেগুলেশন আছে সেই অনুসারে তোমার এই কোডের আউটপুট দেখানো হবে। এবার আমি মনোযোগ দিয়ে তোমাকে বলি যে ডক টাইপ HTML কেন লিখেছি, না লিখলে কি হইতো? সত্যি বলতে HTML5 তুমি যদি ডক টাইপ HTML নাও লিখো, আউটপুট সেমই আসবে। তবু এটা লেখাটা ভালো। দেখো এখানে কি কি বলা হয়েছে, আমি একটু পড়ে শোনাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে HTML5 না লিখলে কি হবে, লিখলেই বা কি হবে। ঠিক আছে, বলা হচ্ছে এই ডক টাইপ HTML যেটা, এটা দিয়ে ওয়েব পেজটা যে ডকুমেন্ট টাইপ, এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। আমার যে ওয়েব পেজটা না, এটা ডকুমেন্ট টাইপ, এটা ডিক্লেয়ার করা হয়েছে। এটা আরো বোঝাই এই ওয়েব পেজটা HTML5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে ডিজাইন করা, এবং ওয়েব ব্রাউজার সেই অনুসারেই কি করবে বলে? আউটপুট শো করবে। এটা যদিও ডকুমেন্টের অংশ না, বলতে এটার জন্য তুমি আউটপুটে যে কিছু দেখে ফেলবা ওইটা দেখবে এমন কিছু না। ডকুমেন্ট গুলা কি আউটপুটে দেখা যায়? ধরো এই যে আসসালামু আলাইকুম লিখছে, এটা ডকুমেন্ট, এটা দেখা যাবে, কিন্তু এই ডক টাইপ HTML-টা দেখা যাবে না। ঠিক আছে, বলা হচ্ছে যে এটা যদিও ডকুমেন্টের কোনো অংশ না, তবে এটা লেখা জরুরি। এটা লেখা কি বলো তো? হ্যাঁ, জরুরি। ওকে, তাহলে আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করবো এরকম কি উপরে ডক টাইপ HTML সবসময় লিখবো আর কি। ঠিক আছে, না লিখলেও সমস্যা নেই, লিখবো। এখন আসি আমরা পরের জিনিসটাতে, সেটা হচ্ছে আমি এই HTML শুরু HTML শেষ এটা নিয়ে একটু তোমাদেরকে কথা বলতে চাই। HTML শুরু HTML শেষ এটা নিয়ে একটু কথা বলতে চাই। শোনো, মন দিয়ে আমার কথা শোনো, যে HTML শুরু HTML শেষ এটা নিয়ে একটু কথা বলি। শোনো, কথা হচ্ছে আমরা যখন কোনো ওয়েব পেজ ডিজাইন করব, আমাদের যাবতীয় ডিজাইন থাকে একটা মেইন এলিমেন্টের মধ্যে। কি বলেছি বলো? আমাদের যাবতীয় ডিজাইনটা থাকে একটা মেইন এলিমেন্টের মধ্যে। মেইন এলিমেন্ট বুঝলাম একটু আগে। এই দেখো এক্স, মনে করে যে ট্যাগ শুরু, এই দেখো ট্যাগ শেষ, ট্যাগ শুরু ট্যাগ শেষ, মাঝে ধরো লিখেছি আমরা হ্যালো। তো এই যে জিনিসটা, এই যে শুরু শেষ না, এই দেখো এইখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এটা এলিমেন্ট, মেইন এলিমেন্টের মধ্যে। তাও বলেছি যে আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করবো, আমাদের যাবতীয় ডিজাইন হবে একটা মেইন এলিমেন্টের মধ্যে। মানে এই যে ট্যাগ একটা শুরু ট্যাগ একটা শেষ, এর মধ্যে হবে ডিজাইন আমাদের। তো ওই মেন এলিমেন্টের ট্যাগের নাম আসলে HTML। তার মানে এখানে যেটা এক্স লিখেছি, এখানে যেটা /x লিখেছি, সেরকম আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করবো, আমরা তো একটা মেন এলিমেন্টের মধ্যে ডিজাইন করবো, সেই মেন এলিমেন্টের ট্যাগের নাম হবে HTML। এই জন্য দেখো আমরা এই যে সেকেন্ড লাইনে HTML শুরু করে একদম লাস্ট লাইনে কি করেছি বলো? HTML-টা শেষ করেছি। দেখো বলা হয়েছে HTML-এ যাবতীয় ডকুমেন্ট রাখতে হয় একটা মূল এলিমেন্টের মধ্যে, যাবতীয় ডকুমেন্ট একটা মূল এলিমেন্টের মধ্যে। তাই দ্বিতীয় লাইনে আমরা HTML শুরু করে একদম লাস্ট লাইনে কি করেছি? আমরা /HTML দিয়ে আমরা কি করেছি বলো? শেষ করেছি। এরপরে আমরা হেড আর বডি নিয়ে একটু কথা বলতে চাই। শোনো, মনোযোগ দিয়ে একটু কথা শোনো, হেড বডির ব্যাপারে একটু বলি। আসলে হেড আর বডি, এই যে হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শেষ। হেড আর বডিটা দুইটা সেকশন ট্যাগ। সেকশনটা কেমন হয় আমি বলি। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেলা, রেস্টুরেন্টের ফুড মেনুটা দিয়ে খালো। ফুড মেনুটাতে তোমার ধরো প্রথমে লেখা হচ্ছে লেখা হয়েছে যে বারবিকিউ পিৎজা। আচ্ছা, বারবিকিউ পিৎজা না, মনে করো বারবিকিউ হচ্ছে বার্গার, এরপরে বলছে চিজ বার্গার, এরপরে ধরো তোমাকে বলছে চিকেন
বা হচ্ছে পাস্তা, এরপরে বলছে হচ্ছে মাশরুম পাস্তা, এরপরে বলছে হচ্ছে মানে আরেকটা বার্গার। তো কাহিনী যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো জিনিসগুলা অর্গানাইজ না, সিরিয়ালি না। ধরো একটা বার্গার, আরেকটা বার্গার, দেন একটা পাস্তা, দেন মনে করো একটা চাউমিন মানে হচ্ছে যে নুডলস টাইপের, দেন ধরো আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বার্গার, আবার একটা পাস্তা, এরকম যদি হয় তাহলে তুমি এই ফুড মেনু দেখে রেটিং কত দিবা? আর ফুড মেনুটা কেমন হয়েছে? উত্তর বলবো একদম পচা হয়েছে। কিন্তু যদি একটা ফুড মেনু এমন হয়, ধরো এখানে বার্গার সেকশন সব বার্গারগুলা, এখানে ধরো পাস্তা সেকশন সব পাস্তাগুলা, এখানে মনে করো পিৎজা সেকশন, এখানে সব পিৎজাগুলা, এখানে চাউমিন সেকশন, এখানে সব চাউমিনগুলা, তাহলে জিনিসটা জোস হইতেছে না? সো এই কারণে আমরা আসলে এই HTML এর ডিজাইনটাকে দুইটা সেকশনে ভাগ করে রাখি। একটা হচ্ছে হেড সেকশন, আর একটা হচ্ছে বডি সেকশন। একটা হচ্ছে হেড সেকশন, আর একটা কি সেকশন বলো? বডি সেকশন। দেখো মূলত আমরা হেড সেকশনের মধ্যে কিছু টাইপের জিনিস করে থাকি। পেজের কোনো সেটিংস হতে পারে, পেজের কোনো স্টাইল হতে পারে, স্ক্রিপ্টিং এর নিয়ন্ত্রণ হতে পারে, এই টাইপের জিনিসগুলো আমরা হেডের মধ্যে করি। তারপরে দেখো এটা একটু দেখবা, এই যে এইটাকে কিন্তু ব্রাউজার ট্যাব বলে, বুঝছো? এখানে যখনই ট্যাপ করবা দেখবা নিউ একটা ট্যাব চলে আসবে। তো এই যে ব্রাউজার ট্যাবে যে লেখাটা না, এই লেখার যে কাজ সেটা আমরা আসলে হেডের মধ্যেই করি। ইন্টারের আইসিটিতে তুমি খালি এই লেখাটাই দেখবা, আর কোনো জিনিস দেখবা না। মানে এখানে যেটা বলছে দেখো, ওয়েব পেজ সম্পর্কে কোনো তথ্য, এটা তুমি ইন্টার আইসিটিতে দেখবা না। পেজের কোনো সেটিংস, এটা তুমি ইন্টার আইসিটি দেখবে না। স্টাইল, স্ক্রিপ্টের নিয়ন্ত্রণ, কিন্তু দেখবা কোনটা? দেখবা শুধু ব্রাউজার ট্যাবে ওয়েব পেজে যে শিরোনামে যে ফার্স্ট লেকচার লেখা, এই জিনিসটা ইন্টার আইসিটি দেখবা, বুঝছো? তো এই জিনিসগুলো সবই আমরা হেডের মধ্যে করি। তার মানে ইন্টারের আইসিটিতে হেড অংশের মধ্যে শুধু ব্রাউজার ট্যাবে কি লেখা থাকে এইটুকুই তুমি দেখবা, এর বাইরে তোমার কিছু দেখা লাগবে না। আর আরেকটু বলে ফেলি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগের মাধ্যমে করে থাকি আমরা। এদের টাইটেল ট্যাগ দেখছো না, টাইটেল, টাইটেল শুরু টাইটেল শেষ, এটার মাধ্যমে ওয়েব পেজে তুমি, এটার মাধ্যমে তুমি ওয়েব পেজের এই যে শিরোনামটা কি হবে, ওয়েব পেজের শিরোনামটা কি হবে, ওয়েব পেজের শিরোনামটা কি হবে সেটা আমরা এই টাইটেল ট্যাগের মাধ্যমে বলে থাকি। টাইটেল ট্যাগের মাধ্যমে বলে থাকি, বুঝতে পেরেছো? টাইটেল ট্যাগের মাধ্যমে এই ওয়েব পেজের শিরোনামটা আমরা বলে থাকি। আর এইটা আমাদের আসলে নিয়ম অনুসারে হেড অংশের মধ্যে বলার কথা, তাই আমরা বলি। এটা যে বডির মধ্যে বললেও অন্য কিছু হবে তা না। তুমি এই টাইটেল ট্যাগ যেখানেই রাখো, হেডে রাখো বা বডি সেকশনে রাখো, যেখানেই রাখো, ওর কাজই তো ওয়েব পেজের শিরোনাম দেখানো, তো ওইটাই করবে। তবে এটা রাখা উচিত কোথায়? হেডে, এই জন্য আমরা হেডে রাখি সবসময়। এখন দেখো, এই দেখো টাইটেল নিয়ে একটু কথা বলা হয়েছে ওয়েব পেজের শিরোনাম বা টাইটেল কি হবে সেটা আমরা হেডের ভেতরে থাকা টাইটেল ট্যাগের মধ্যে লিখে থাকি। আর লাস্টে একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে আমাদের কি বলতো, বডি। দেখো আমরা ডকুমেন্ট আকারে যে লেখাগুলো দেখতে পারবো, এই জায়গা থেকে শুরু করে এটার নিচে যত জিনিস আমরা দেখতে পারবো সবই আমরা আসলে বডি ট্যাগের মাঝে করে থাকি। যাই হোক, অনেক ধৈর্য ধরলা। আমি এখন তোমাদেরকে প্র্যাকটিক্যাল পার্টে নিব। আমি হচ্ছে স্লাইড শো করে পড়াচ্ছিলাম, এটা বন্ধ করে আমি এখন তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে একটা মানে কিভাবে ওয়েব পেজ ডিজাইন করতে হয় এগুলো সবই দেখাবো। ওকে, সো সবাই মনোযোগী হও। ওকে, আচ্ছা, তাহলে এখন সবাই এক এক করে একটু দেখবা। আমি তোমাদেরকে ওয়েব পেজ ডিজাইন করতে যেটা করব সেটা হচ্ছে নোটপ্যাড অ্যাপটাতে ডিজাইন করে দেখাবো। নোটপ্যাড অ্যাপে আমি হচ্ছে ডিজাইন করে দেখাবো, নোটপ্যাড প্লাস প্লাস অ্যাপে দেখাবো, ঠিক আছে? এখন আমি তাহলে নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি, নোটপ্যাড প্লাস প্লাসে যাচ্ছি। এই নোটপ্যাড প্লাস প্লাসে, এটা আমার আজকের ক্লাসের একটা, আচ্ছা যাই হোক এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এখন নোটপ্যাড প্লাস প্লাসে হচ্ছে এইখানে সব কিছু ডিজাইন করব। তোমরা যেভাবে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করতে পারো সেটা আমি একটু তোমাদেরকে বলি। তোমরা যেটা করবে আর কি, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের জন্য ক্রোমে গেলাম, আমি ক্রোমে গেলাম।
ক্রোমে যাওয়ার পরে দেখবা, ক্রোমে যাওয়ার পরে আমি লিখব নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, দেখো নোটপ্যাড প্লাস প্লাস লিখেছি। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস আসতে আসতে তখন আমি ওই যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম ওইটা একটু দেখা দিই। ধরো আমি এখানে বাংলাদেশ লিখেছি, আমি লিখেছি কি বলো, বাংলাদেশে, দেখো বাংলাদেশ লিখেছি, মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশ লিখেছি। তো বাংলাদেশ যখন আমি লিখেছি, বাংলাদেশ যখন লিখেছি, ধরো এই একটা ওয়েব পেজে চলে গেলাম, এটা হচ্ছে উইকিপিডিয়ার একটা ওয়েব পেজ। ভাইয়া ভালো করে দেখবা, ফোনে করা যায়, ফোনেও করা যাবে, কোনো সমস্যা নেই। ফোনে করার জন্য একটা অ্যাপ আছে, আমি একটা টিউটোরিয়াল করে তোমাদেরকে দিয়ে দিব না এখনই, ক্লাস শেষে একটা টিউটোরিয়াল আমার বানানো আছে, আমার ইউটিউব চ্যানেলে বানানো আছে, ওই টিউটোরিয়ালটা দেখলে তুমি করতে পারবা। দেখো এই যে একটা ওয়েব পেজ দেখছো না, এটা একটা ওয়েব পেজ, বুঝছো? এই দেখো ওয়েব পেজ, এটা এখানে দেখো অনেক টাইপের টেক্সট আছে, দেখছো? এই দেখো এখানে অনেক টাইপের অনেক লেখালেখি আছে আর কি। তো এই জায়গায় সব টেক্সট না, দেখো ঢাকা টেক্সট, এই ঢাকা টেক্সটে আমি ক্লিক করলাম, এই দেখো এখানে এখন দেখো অন্য একটা পেজে চলে আসছে, দেখছো দেখছো, এই দেখো অন্য একটা ওয়েব পেজে চলে আসছে। পিসিটা একটু স্লো হচ্ছে নেটের জন্য, এই জন্য একটু স্লো যাচ্ছে, কিন্তু যাচ্ছে। তো সবাই কি কথা বুঝতে পেরেছ? এখন একটু খেয়াল করে দেখো, এই যে একটা ওয়েব পেজ আছে, আমি আবারও বলি এই ওয়েব পেজে সব টেক্সট না, তুমি এখানে সারা দিন ধরে যদি ইম্পর্টেন্ট কালচার এই জায়গায় চাপ দাও বা কালচারে চাপ দাও, কোন লাভ নেই। বাট তুমি যে এখানে ধরো জিডিপিতে ক্লিক করবা, নীল কালারের যেটা, বা বুড়িগঙ্গা, তুরাগে ক্লিক করছি, বিশ্বাস করো তুরাগে ক্লিক করছি, সেই একটা অন্য একটা ওয়েব পেজে চলে আসছে। কেন আসছে? কজ ওই যে এই জায়গায় বলি, যেমন দেখো এই জায়গায় মিরপুর টেক্সটটুকু, এই টেক্সটটুকুকে আসলে কি করা হয়েছে বলো, লিঙ্ক করা হয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি আসলে আমরা কি বলি বলো তো, আমরা এটাকে বলি হাইপার লিঙ্ক। এই মিরপুর টেক্সটটুকুকে হাইপার লিঙ্ক করা হয়েছে, এই জন্যই মিরপুর টেক্সটটাকে কি বলা হয় বলো তো, হাইপার টেক্সট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি তোমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসের কথা, আরে বাবা রে বাবা, এই অবস্থা নেটের। ওকে, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে প্রথমে আমরা লিখলাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, শুধু নোটপ্যাডই লিখি, আমি লিখে দিলাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস লিখে গো অপশনে চাপ দিলাম, নোটপ্যাড প্লাস প্লাস লিখে গো অপশনে চাপ দিলাম। তো দেখো নোটপ্যাড প্লাস প্লাস লিখে যখন গো অপশনে চাপ দিছি, এই যে একটা সাজেশন আছে আমাদের এখানে, তো আমি এই সাজেশনে চলে গেলাম আর কি। হায় রে, আমার একটু ঝামেলা করতেছে নেটে, যাই হোক। এখানে কি কোনোভাবে কোনো এক্সটেনশন দেওয়া আছে নাকি? ওকে, আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাসটা আমি অন্য দিন দেখাই দিব না যে কীভাবে ডাউনলোড করতে হয়। তো আমি নোটপ্যাড প্লাস প্লাসে সরাসরি চলে যাচ্ছি, এটা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে এখানে আমরা ওয়েব পেজটা ডিজাইন করব। শোনো ভাইয়া, এই যে যা দেখছো না নোটপ্যাড প্লাস প্লাস, এইটার নাম হচ্ছে টেক্সট এডিটর। এখানে আমরা ওয়েব পেজ ডিজাইন করব, আর ডিজাইন করার পরে আমরা ধরো ক্রোম বা অন্য কোনো ওয়েব ব্রাউজার দিয়ে আউটপুটটা দেখব। সো আমি এখন যেটা করলাম, প্রথমে ওয়েব পেজটা আমি সেভ করতে চাই, ওয়েব পেজটা আমরা কি করতে চাই, সেভ করতে চাই। ওয়েব পেজটা সেভ করার জন্য সবাই আমার সাথে সাথে বলবা, প্রথমে যাব ফাইলে, বলো প্রথমে কই যাব, ফাইল। তাহলে প্রথমে যাব ফাইল, ফাইলে যাওয়ার পরে দেখো সেভ অপশনটা দেখছো, ব্লার মানে সেভ এখন করা যাবে না। আমাকে যেটা করতে হবে, সেভ অ্যাজে যেতে হবে। কোথায় যেতে হবে বলো, সেভ অ্যাজে যেতে হবে। তাহলে প্রথমে যাব ফাইল, ফাইলে যাওয়ার পরে যাব কি, ফাইলে যাওয়ার পরে যাব সেভ অ্যাজ, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গেছি না। এখন দেখো এই জিনিসটাকে বলা হয় ফাইল ডিরেক্টরি। ফাইল ডিরেক্টরি মানে ফাইলটা কোথায় সেভ হবে সেটা ফাইল ডিরেক্টরি, বুঝছো? এটা হচ্ছে ফাইল ডিরেক্টরি। তো ফাইল ডিরেক্টরিটা আমরা ডেস্কটপ রাখি, ডেস্কটপ রাখলে এই জায়গায় আসবে, ভালো হবে দেখতে, ভালো লাগবে। তাহলে আমি ফাইল ডিরেক্টরিটা ডেস্কটপ করেছি। এরপরে বলছে ফাইল নেম, ফাইল নেমটা এটা যেহেতু আমাদের এই চ্যাপ্টারের প্রথম লেকচার, সো প্রথম লেকচার দিয়ে দিলাম, লেকচার 1 দিয়ে দিলাম, লেকচার 1 দিয়ে দিলাম। আর আজকে কয় তারিখ, 22 তারিখ। আচ্ছা, ওকে, তাহলে লেকচার 1 দিলাম। অনেকে, আমি একটু কমেন্ট কম পড়ি তো ক্লাস নেওয়ার সময়, এই জন্য অনেকে বলে যে আমি আগের একটা ক্লাস রেকর্ডেড দিয়ে দিচ্ছি। দেখো বাচ্চারা, এখন 22 তারিখ, এখন 10টা 9 বাজে আমার এখানে। তোমরা তাইলে বুঝতে পারতেছো যে না, এটা রেকর্ডেড ক্লাস দিচ্ছি না, লাইভ ক্লাসে নিচ্ছি। ওকে, যাই হোক, কথা এটা না, কথা হইতেছে তাহলে আমরা এখানে ডেস্কটপটাকে চুজ করেছি, এখানে ফাইলের নাম লেকচার 1 দিয়েছি, আর এখানে কি বলতেছে,
সেভ অ্যাজ টাইপ, এটা নর্মাল টেক্সট ফাইল হিসেবে সেভ করলে হবে না, আমাকে এখান থেকে করতে হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, দেন এখানে সেভ করবো। আমি আরেকবার বলবো, অনেকে হয়তো ভুলে গেছো। প্রথমে যাবা কোথায় বলো, প্রথমে যাবা ফাইলে, প্রথমে যাবা ফাইলে, ফাইলে যাওয়ার পরে, ফাইলে যাওয়ার পরে যাবা সেভ অ্যাজে, ফাইলে যাওয়ার পরে কই যাবা বলো, সেভ অ্যাজে যাবা। সেভ অ্যাজে যাওয়ার পরে তুমি যেটা করবা, এখান থেকে চুজ করবা ডেস্কটপ, ডেস্কটপটা চুজ করছি। আর এখানে তুমি যেটা করবা, একটা নাম দিবা, যা মন চাই নাম দিতে পারবে, লেকচার 1-ই দিতে হবে এমন কিছু না, আমি লেকচারে 1 দিয়েছি। দেন সেভ অ্যাজ টাইপটা আমি এখান থেকে কি চুজ করে নিলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। তাহলে আমরা এখানে যখন এটাকে সেভ করব, দেখবা এই জায়গায় একটা ওয়েব পেজ চলে আসবে, বুঝছো? এই জায়গায় দেখবে একটা কি হয়ে গেছে বলো, ওয়েব পেজ চলে আসবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের ধরো আউটপুট, এটা হচ্ছে আমাদের কি আউটপুট। তাহলে আমি এটাকে অন করলাম, তাহলে খেয়াল করে দেখবা এটা হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য আউটপুট, বুঝছো? এটা আউটপুট, আমি দেখছো ক্রোম দিয়ে, এটা ক্রোম দিয়ে অন করলাম আর কি, ঠিক আছে? তাহলে এটা আমি জাস্ট এখানে ক্লিক করলে দেখবা অন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্লাসের আউটপুট, বুঝছো? এই ক্লাসের হচ্ছে এটা আউটপুট। তাহলে আমি আউটপুটটা এখানে রাখি, ঠিক আছে? আউটপুটটা এই পাশে রাখি, আর এইটা হচ্ছে ইনপুট, মানে কোড করবো এই জায়গায় আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট। ওকে, এইটা দিয়ে আমি আঁকাআঁকি করবো আর কি, যাই হোক। তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন দেখো আমরা ওয়েব পেজ ডিজাইন করা শুরু করি। একদম শুরুতে মনে আছে না ডক টাইপ HTML লিখতে হয়? সো একদম শুরুতে আমরা ডক টাইপ HTML লিখবো। তো ডক টাইপ HTML লেখার জন্য আমি যেটা করলাম, এ দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিলাম। প্রথমে কি দিলাম বলো, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিলাম। অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিয়ে আমি বিষয় সূচক চিহ্ন দিলাম, দেন লিখলাম ডক টাইপ, দেন কি লিখলাম বলো, ডক টাইপ। সবাই কি বুঝতে পেরেছ? আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, দেন লিখেছি ডক টাইপ, এরপরে আমি লিখেছি HTML। কি লিখেছি বলো, HTML। শোনো, এখানে আমার একটা কথা তোমাদের বলার আছে, সেটা একটু বলি। সেটা হচ্ছে দেখো, মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনবা। এটা অন করছো? ওকে, মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবা। সেটা হচ্ছে আমাদের যে HTML ভাষাটা, আমাদের, আরে এটা একটু পচা হইতেছে অনেক, এটা জুমেরটাই বেশি ভালো। ওকে, আমাদের যে HTML, আমাদের যে HTML, এই HTML, আরে মোটা কেন এটা, ও ভালোই তো, চেপে ধরলে তো ছোটো হয়ে যায়, তাহলে ভালো আছে। ওকে, আমি যে কথাটার কথা, আবার তো বড় হয়ে গেছে। আমাদের যে HTML ভাষাটা, আমাদের যে HTML ভাষাটা, এই ভাষাটা একটা কেস, কি বলেছে বলো, কেস ইনসেনসিটিভ ভাষা, ইনসেনসিটিভ। আমাদের HTML ভাষাটা একটা কেস কি ভাষা বলো, ইনসেনসিটিভ ভাষা, কেস ইনসেনসিটিভ ভাষা। কেস ইনসেনসিটিভ ভাষা বলতে এই কেস কথাটা আসছে কই থেকে জানো? কেস কথাটা আসছে হচ্ছে আপার কেস, আর একটা হচ্ছে লোয়ার কেস থেকে। HTML ভাষাটা বলেছে একটা কেস ইনসেনসিটিভ ভাষা, আমি বলেছি কেস কথাটা আসছে কই থেকে, আপার কেস লোয়ার কেস থেকে। আপার কেস থেকে আর কিসের থেকে বলো, লোয়ার কেস থেকে। আপার কেস লোয়ার কেস একটু বুঝাই দিই, আপার কেস লোয়ার কেস একটু বুঝাই দিই। আপার কেসটা কোনটা, ধরো ক্যাপিটাল লেটার, যেটা ক্যাপিটাল, ক্যাপিটাল ক্যাপিটাল লেটারকে কি বলছি বলো, আপার কেস। আর স্মল লেটার, যেটা স্মল লেটার, স্মল লেটারকে কি বলছি বলো, লোয়ার কেস বলছি, বুঝছো? আমি আবার বলি, HTML-টাকে আমি বলেছি একটা কেস ইনসেনসিটিভ ভাষা, ইনসেনসিটিভ ভাষা, কেস ইনসেনসিটিভ ভাষা। ইনসেনসিটিভ বলতে সেন্সিটিভ ভাষা না, এই জন্য এই আমি কেস নিয়ে কথা বলছি। কেস কথাটা আসছে আপার কেস লোয়ার কেস থেকে, মানে ক্যাপিটাল আর স্মল লেটার আর কি। তো এই HTML ভাষায় ধরো একটা ট্যাগের নাম IMG, একটা ট্যাগের নাম IMG, তুমি এইভাবে IMG লিখলেও যা, তুমি যদি চাও যে না আমি প্রথমটা ক্যাপিটাল পরেরটা স্মল তারপরেরটা ক্যাপিটাল লিখবো, ওই একই জিনিস, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ ভাষা, মানে যেই ভাষা কেস ইনসেনসিটিভ সেখানে স্মল লেটার ক্যাপিটাল এটা ম্যাটার করে না, মানে স্মল লেটার আর ক্যাপিটাল এটা কি করে না বলো, ম্যাটার করে না, মানে একই হয়। ধরো একটা ট্যাগের নাম হচ্ছে HTML, তো HTML স্মল লেটারে লিখলেও যা, আবার HTML-টা কি বলো, ক্যাপিটাল লেটারে লিখলেও তা, কোনো সমস্যা নেই।
তবে আমাদের একটা অথরিটি আছে, এইচটিএমএল একটা অথরিটি আছে, ওদের নাম হচ্ছে W3C। এইচটিএমএল এর অথরিটির নাম কি? W3C। এই W3 মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। W3 মানে 3টা ডাব্লিউ আর কি। W3 মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এখানে সি মানে হচ্ছে কনসোর্টিয়াম। সি মানে কি? কনসোর্টিয়াম। অ্যাসোসিয়েশনের একটা সিনোনিম হচ্ছে কনসোর্টিয়াম। অ্যাসোসিয়েশনের একটা সিনোনিম হচ্ছে কি বলো? কনসোর্টিয়াম। তো এই অথরিটি আমাদের বলে, ভাই এটাই সত্যি যে এইচটিএমএল একটা কেস ইনসেনসিটিভ ভাষা, তুমি স্মল লেটার ক্যাপিটাল লেটার যা মন চায় লেখা যায়, বাট আমরা তোমাদেরকে সাজেস্ট করি তোমরা সবসময় স্মল লেটারে লিখো। এই জন্য দেখবা আমাদের কলেজে দেখবা ট্যাগগুলা সবসময় সবাই আমরা স্মল লেটারে লিখতে দেখছি আর কি, বুঝছো? কিন্তু এটা আসলে কি, স্মল লেটারে না লিখলেও কোনো কি হতো না বলো? সমস্যা হতো না। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছ। তো দেখো এই ডক টাইপটুকুই দেখবা ক্যাপিটালে লিখবা, আর সব সময় দেখবা বাকি জিনিসগুলো স্মল লেটারে আমরা লিখে থাকি। এটা কিগুলো সবসময় কি করি বলো? স্মল লেটারে আমরা লিখে থাকি। ওকে, আচ্ছা, তাহলে ডক টাইপ এইচটিএমএল বুঝছো? ডক টাইপ এইচটিএমএল বুঝছো, এটা আমরা সবসময় ফার্স্ট লাইনে লিখবো। এখন আমরা মেন ডিজাইন শুরু করলাম। আমরা যেটা করলাম এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করলাম। দেখো এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করলাম, এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল কিন্তু একটা কন্টেইনার ট্যাগ। এইচটিএমএল কি? কন্টেইনার ট্যাগ। জুম অ্যাপে ক্লাস করার একটা মজার ফিচার হচ্ছে চাইলে স্ক্রিনটাকে জুম করে করে বড় করে করে দেখা যায় আর কি। ওকে, তাহলে আমরা প্রথমে লিখেছি ডক টাইপ এইচটিএমএল, দেন দেখো এইচটিএমএলটা আমরা কি করেছি? শুরু করেছি। এইচটিএমএল কন্টেইনার ট্যাগ বলে আমরা শেষও করব। শেষ করার জন্য আমি দেখো কিবোর্ডে এই বাটন, এই লাইনে রেখে একটা কন্ট্রোল বাটন, কিবোর্ডের কন্ট্রোল বাটন থাকে না, কন্ট্রোল বাটন চাপ দিয়ে ডি বাটনে চাপ দিয়েছি। এতে যেটা হয়েছে দেখো, এটা এখানে ডুপ্লিকেট হয়ে আসছে। তবে আমাদের এখানে একটা এরকম স্ল্যাশ দিয়ে দিতে হবে। একটা কি দিতে হবে বলো? স্ল্যাশ। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। এই যে এইচটিএমএল দেখছো, এটা ওপেনিং ট্যাগ। আর এটাকে কি বলে বলো? এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এটা, আর এটা হচ্ছে কি ট্যাগ? ক্লোজিং ট্যাগ। বুঝছো? ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। তো এইচটিএমএল এর ভেতরে দুইটা সেকশন হয়, সেকশন দুইটা ডিজাইন করে ফেলি। আমি লিখলাম হচ্ছে হেড শুরু করে আমি হচ্ছে হেডটাকে ক্লোজ করলাম, এখানে নিচের লাইনেই করেছি। আরেকটা সেকশন বানাবো হেডের পরে। হেড শেষ, তো এখন বডিটাও শুরু করলাম। দেখো আমরা বডিটা শুরু করে বডিটাকে এখানে ক্লোজ করলাম। এইটুক কি ঘটনা বুঝতে পেরেছো? এইটুক ঘটনাটা কি বুঝতে পেরেছো? প্রথমে ডক টাইপ এইচটিএমএল বুঝছো, এখন দেখো এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, মাঝে দুইটা সেকশন, হেড একটা সেকশন, বডি হচ্ছে আরেকটা সেকশন। বুঝছো? এখন আমি তোমাদেরকে প্রথমে যেটা দেখাতে চাই, এরকম এই জায়গায় যে লেকচার 1.html লেখা হয়তো পড়তে পারছো, লেকচার 1.html, আমি চাচ্ছি এই লেখাটা চেঞ্জ করে দিতে। আমি এখানে চাচ্ছি আইসিটি লিখতে। আইসিটি মনে আছে কোন ট্যাগ দিয়ে এখানে আইসিটি লিখতে হয়? টাইটেল ট্যাগ দিয়ে। আর এই টাইটেল ট্যাগটা আসলে বডির মধ্যে না, হেডের মধ্যে রাখা উচিত। তুমি বডির মধ্যে রাখলেও ভুল হবে না, তবে আমরা হেডের মধ্যে রাখবো। তাহলে হেডের মাঝে দেখো, হেডের মাঝে আমি টাইটেল ট্যাগ দিলাম, হেডের মাঝে টাইটেল ট্যাগ দিলাম। টাইটেলটাও কন্টেইনার ট্যাগ শুরু করে শেষ করতে হবে, তবে আমি এখানে পাশে শেষ করলাম, কেননা আমি মাঝে ছোট একটা কন্টেন্ট দিব, শুধু শুধু একটা লাইন নিচে রাখার কিছু নেই, তবে নিচে রাখতেও পারতাম। তাহলে টাইটেল শুরু করে পাশে শেষ করেছি। এগুলোও চাইলে শুরু করে পাশে শেষ করা যেত, তবু আমি নিচে নিচে করেছি, দেখতে একটু ভালো লাগবে তাই। তাহলে বুঝতে পেরেছ? একদম শুরুতে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, দেন কি এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, মাঝে দুইটা সেকশন, একটা সেকশন হেড আর একটা সেকশন বডি। দেন এই হেড সেকশনে আমি টাইটেল ট্যাগ রেখেছি। এই টাইটেল ট্যাগের মাঝে কন্টেন্ট আকারে ধরো আমি লিখেছি আইসিডি। এটা কন্টেন্ট, আইসিডির পরিচয় হচ্ছে কন্টেন্ট। এই যে টাইটেল শুরু, এটা হচ্ছে ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ট্যাগের কি ক্লোজিং ট্যাগ, আর এটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগের এক্সাম্পল। এখানে আসলে এইচটিএমএলও কন্টেইনার ট্যাগ, হেডও কন্টেইনার ট্যাগ, টাইটেলও কন্টেইনার ট্যাগ, বডিও কি কন্টেইনার ট্যাগ, কেননা তারা শুরু করে কি করতেছি বলো? শেষ করছি। ঠিক আছে, যাদের ফোনে একটু দেখতে অসুবিধা হচ্ছে তারা ফোনটা রোটেট করে নাও, একটু বড় স্ক্রিন হলে দেখতে সুবিধা হবে আর কি। ওকে, আর কোয়ালিটিও বাড়ানোর সুযোগ আছে। আচ্ছা, তো সবাই একটু দেখো, মনোযোগ দিবা, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমি যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, মাঝে দুইটা সেকশন, হেড আর একটা সেকশন হচ্ছে কি বলো? বডি। হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। এবং হেড সেকশনের মাঝে আমি টাইটেল ট্যাগ রেখেছি, টাইটেল ট্যাগ আইসিডি লিখেছি। দেখো এখন এই জায়গায় দেখো সেভ করা যাবে, দেখো সেভ করা যাবে এখানে। আবার একটু আগে সেভটা ব্লার থাকলে এখন বলছে এখানে এসে সেভ করা যাবে। আর বলছে কুড়ে মানুষদের কিচ্ছু করা লাগবে না, কোথাও আসতে হবে না, তারা খালি কন্ট্রোল বাটন চাপ দিবে।
কুড়ে মানুষরা কন্ট্রোল এস দিলেই হবে। দেখো কন্ট্রোল এস চাপ দিয়েছি আমি, এটা সেভ হয়ে গেছে। এখন এখানে রিলোড করো, দেখো আইসিটি আসবে। তাহলে তুমি যখন মানে এমন না যে একটু করে করেই চেঞ্জ করে করেই খালি হচ্ছে সেভ করে রিলোড করতে হবে, এমন না। আমি আসলে তোমাদেরকে একটু একটু করে করে এটার আউটপুট দেখাচ্ছি, তো এই জন্য আমি একটু করে এখানে কি সেভ বাটনে চাপ দিয়ে এখানে রিলোড করে দেখালাম। তাহলে আইসিটি আসছে, বুঝছো আশা করি। এখন আমরা বডিতে বিভিন্ন জিনিস ডিজাইন করবো। ধর আমি প্রথমে লিখেছি হ্যালো হ্যালো এভরিওয়ান লিখেছি, হ্যালো এভরিওয়ান লিখেছি, হ্যালো এভরিওয়ান লিখেছি, ওকে হ্যালো এভরিওয়ান লিখেছি। এখন দেখো এটা যদি এখানে দেখতে চাও তাহলে তো এখানে চাপ দিয়ে সেভ করে এখানে চাপ দিয়ে রিলোড করে দেখতে হবে। দেখছো যে হ্যালো এভরিওয়ান চলে আসছে। তাহলে দেখো আমরা কি দেখতে পেরেছি বলো, আমরা দেখতে পেরেছি যে এখানে হ্যালো এভরিওয়ানটা চলে আসছে। সবাই কি বুঝছো? তাহলে এটা হচ্ছে আমরা কি হ্যালো এভরিওয়ান লেখাটা কি দেখে ফেলেছি, হ্যালো এভরিওয়ান লেখাটা দেখে ফেলেছি। এখন আমি তোমাদেরকে প্রথমে একটা ট্যাগের সাথে ইন্ট্রোডিউস করাই, নাম হচ্ছে বি ট্যাগ। নাম হচ্ছে বি ট্যাগ। দেখো বি ট্যাগ শুরু করছি। বি কিন্তু কন্টেইনার ট্যাগ। বি কি টাইপের ট্যাগ? কন্টেইনার ট্যাগ। তো দেখো আমরা ধরো এখন এই জায়গায় একটু সেভ করে রিলোড করে দেখি কি হয়। তোমরা হয়তো ভাবছো বি ট্যাগ শুরু করছে, শেষ তো করে নাই, ভুল হবে হয়তো। কিন্তু দেখো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান টোটালটাই কি হয়েছে বলো, বোল্ড হয়েছে। হ্যালো বোল্ড হয়েছে, এভরিওয়ানটাও বোল্ড হয়েছে, কিন্তু আমরা কিন্তু বি ট্যাগটা কি শেষ করি নাই। তবে আসলে ভুলই হয়েছে, কন্টেইনার ট্যাগ শুরু করে শেষ করা উচিত। শোনো এখানে আমি একটু বলি যে কি জন্য কি হয়েছে। আসলে কন্টেইনার ট্যাগ আমরা যখন শুরু করব, কন্টেইনার ট্যাগ যখন আমরা শুরু করব না, এই যে শুরু করছি, তখন সে আসলে তার আচরণ দেখানো শুরু করে। এই যে এখানে কি বোল্ড করা শুরু করছে, বোল্ড আচরণ না, বোল্ড করাই তো কথা, বোল্ড করা শুরু করছে। সে বোল্ড কতক্ষণ করবে জানো? যতক্ষণ না তুমি বি ট্যাগটা শেষ করতেছো, যতক্ষণ না বি ট্যাগ শেষ করতেছো তো বোল্ডই করবে। তার মানে এই যে সে বোল্ড করতেছে, বোল্ড করতেছে, সবাই বোল্ড করতেছে। এখন কথা হচ্ছে পরীক্ষায় তোমার যদি এরকম হ্যালো এভরিওয়ান টোটালটাই বোল্ড করতে হয়, তখন এই এভরিওয়ানের পরে স্ল্যাশ বি দিয়ে শেষ করা উচিত, এবং করবা, নাহলে কেটে দিবে টিচার। তখন দেখো এইটাই আসবে। কিন্তু তুমি যদি চাও না আমি শুধু হ্যালোটাকে বোল্ড করব, তখন কি এই হ্যালোর পরেই স্ল্যাশ বিটা শেষ করবা, তুমি এই বিটা বাদ দিয়ে দাও। তখন দেখো সেভ করে, দেখো সেভ করে দেখো রিলোড করছি, দেখো খালি হ্যালো লেখাটা কি হয়েছে বলো, বোল্ড হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি যদি চাও যে এখানে একবার বি ট্যাগ শুরু করে এখানে একবার শেষ করবা, এখানে একবার শুরু করে এখানে শেষ করতে পারো। তোমার যদি সময় না, সময় করে দাম না থাকে, তুমি কি এখানে একবার বি শুরু করে এখানে একবার বি শেষ করতে পারো, এখানে একবার বি শুরু করে এখানে একবার বি শেষ করতে পারো। বাট এটা কোনো ভালো ওয়ে না। তুমি যতটুকু চাও ওখানে শুরু করে যেখানে শেষ করতেছো ওখানে শেষ করবে একবারে। আশা করি তোমরা বি ট্যাগ সবাই বুঝতে পেরেছো যে আসলে আমাদের কন্টেন্টকে কি করছে বলো, বোল্ড করছে। এখন আমি এখানে একটা এন্টার বাটন চাপ দিয়ে নিচের লাইনে ডিজাইন করব। এমনি মানে নিচের লাইনে আমার মন চাইছে তাই লিখবো। এখন ধরো লিখলাম যে আই হ্যাভ কি লিখবো, আই হ্যাভ এ ধরো পেন লিখছে, আই হ্যাভ এ পেন। ওকে, আমি লিখছি আই হ্যাভ এ পেন। এখন দেখো সেভ করে রিলোড করলাম। তোমরা হয়তো মনে মনে ভাবছিলা যে এটা নিচেই চলে যাবে, কিন্তু তোমার মনের কথা কিন্তু এইচটিএমএল বুঝে না। এইচটিএমএল শুধু কি বুঝে বলো তো? এইচটিএমএল শুধুই বুঝে হচ্ছে ট্যাগ। তো তুমি যদি আই হ্যাভ এ পেন এই লেখাটা নিচে লাইনে নিতে চাও, তোমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগের নাম আসলে বিআর ট্যাগ। সেই ট্যাগের নাম কি? বিআর ট্যাগ। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই এভরিওয়ানের পরে একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। এখন তুমি যদি সেভ করে রিলোড করো তখন দেখো আই হ্যাভ এ পেনটা নিচে লাইনে আসছে। সবাই কি বুঝতে পেরেছো? বি ট্যাগ কন্টেন্ট বোল্ড করলো আর বিআর ট্যাগটা রো ব্রেক করলো। বিআরটা তুমি এখানে না, তুমি চাইলে আই হ্যাভ এ পেনের আগেও দিতে পারতা, আউটপুটের কোনো পরিবর্তন পেতা না, সেম আউটপুট পেতা, সেম আউটপুট, সেম আউটপুট। তবে আমরা নর্মালি এই বিআরটা সবসময় লাইনে লাস্টেই দিতে ইউজ টু, টিচাররাও লাস্টেই দেখতে ইউজ টু এবং লাস্টে দেখতেই পছন্দ করেন। তবে এখানে পরেও ব্যবহার করা যেত, কোনো সমস্যা হতো না। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা আমার কথা ঠিকই বুঝতে পারছো। তাহলে এখানে বি ট্যাগ দিয়ে কন্টেন্ট বোল্ড করলাম, এখানে বিআর দিয়ে রো ব্রেক করলাম আর কি। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই আই হ্যাভ এ পেনের আই এর আগে একটা ট্যাগ দিলাম আর কি। সেই ট্যাগকে বলা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ, স্ট্রং। এখানে পুরা বানানি লিখতে হয়, কজ এস নামে অন্য ট্যাগ আছে তো এই জন্য আর কি। আর দেখো আমাদের নর্মালি এই যে হেডের কথা বলি বা বডির কথা বলি বা টাইটেল, এই স্ট্রাকচারগুলো সবসময় মানা উচিত, বুঝছো?
সবসময় এটা মানবা যে হেড শুরু করে হেড শেষ করবা, বডি শুরু করে বডি শেষ করবা, হেডের মাঝে টাইটেল শুরু করে শেষ করবে, এটা সবসময় মানবা, এটা মানা ভালো। ওকে, তাহলে স্ট্রং ট্যাগ এখানে শুরু করেছি এবং দেখো আমি ধরো আই হ্যাভ এ, এরপরে আমি স্ট্রং ট্যাগটা শেষ করলাম, আমার মন চেয়েছে এখানে শেষ করতে, আমি এটা শেষ করলাম, আমি এখানে শেষ করলাম। এখন দেখো সেভ করে রিলোড করলে কি হবে, দেখো সেভ করে রিলোড করে দেখা যাবে আই হ্যাভ আ, এই লেখাটুকু পুরাটাই আসলে কি হয়ে গেছে বলো, বোল্ড হয়ে গেছে। আই হ্যাভ আ টোটালটাই কি হয়ে গেছে বলো, বোল্ড হয়ে গেছে। আমি আসলে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বি ট্যাগ যেমন কন্টেন্টকে এমন গাঢ় করতে পারে, আমাদের যে স্ট্রং ট্যাগ সেও আসলে কন্টেন্টকে এমন গাঢ়ই করতে পারে। দুইটা ট্যাগই কন্টেন্টকে কি করে, গাঢ় করে। বি ট্যাগ যেমন কন্টেন্টকে এমন গাঢ় করে না, স্ট্রং ট্যাগও কন্টেন্টকে কি করে বলো, এমন করে গাঢ়ই করে। তার মানে তুমি হয়তো ভাবছো যে তাহলে তো বি বা স্ট্রং যে কোনো একটা ইউজ করলে হবে, উত্তর হচ্ছে না। তুমি সবসময় বি ট্যাগই ব্যবহার করবা। যদি ধরো তোমার পরীক্ষায় বললো এইটুক ডিজাইন করো, এইটুক ডিজাইন করো, সেক্ষেত্রে তুমি এখানে যেমন বি শুরু করে শেষ করছো না, এই জায়গায়ও এ স্ট্রং না, তুমি এখানে বি শুরু করে বি শেষ করবা। তবে জেনে রাখো যে স্ট্রং ট্যাগ দিয়েও কন্টেন্ট বোল্ড করা যায়। অনেক সময় এমসিকিউতে আসে যে নিচের কোনটা দিয়ে বোল্ড করা যায়, তুমি যদি অপশনের মধ্যে বিও পেয়ে যাও স্ট্রংও পেয়ে যাও, তখন তুমি দুইটাই দিবা, কিন্তু নর্মালি তোমাকে বি ব্যবহার করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এখন আমি আই হ্যাভ এ পেনের পরে একটা ব্রেক দিলাম বিয়ারটাই, কজ আমি নিচের লাইনে লিখবো তাই। এখন ধরো লিখলাম যে আই হ্যাভ আবারও লিখবো আই হ্যাভ আ, কি লিখবো, আই হ্যাভ আ, আমি লিখলাম এখন বাইক, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ বাইক লিখছি, আমার মন চাইছে তাই। তো সেভ করলাম, রিলোড করলাম, দেখো আই হ্যাভ এ বাইক আসবে। কেন আই হ্যাভ এ বাইকটা নিচে আসছে, কজ এখানে কি ব্যবহার করছি, বিআর। বুঝতেছো তো যে প্রথমে বি শুরু বি শেষ, মানে কন্টেন্টকে বোল্ড করে দেখো হ্যালোটা বোল্ড করছে। দেন এভরিওয়ান লিখছো এভরিওয়ান, এরপরে যখনই বিআর ইউজ করলা রোটা কি হইলো, ব্রেক হইলো। দেন স্ট্রং শুরু করে শেষ করলাম, মাঝে আই হ্যাভ এ লিখছো, স্ট্রং মানেও তো কন্টেন্টকে গাঢ়ই করে, সো গাঢ় করছে। এরপরে পেনটা নর্মাল, দেন দেখো বিআর করছি, নিচে লাইনে গেছে, দেন আই হ্যাভ এ বাইক লিখছি। এখন আমি তোমাদেরকে যেই ট্যাগের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি নাম হচ্ছে আই ট্যাগ, নাম কি বলো, আই ট্যাগ। তাহলে আমি যেটা করলাম আই ট্যাগ দিয়ে শুরু করলাম, আই ট্যাগ দিয়ে শুরু করে আই হ্যাভ এ বাইক, আমি পুরাটাই বাইকের পরে আই ট্যাগটা শেষ করলাম। হয়তো অনেকেই জানো আই মানে ইটালিক, তাহলে এখন দেখো কন্টেন্টে দেখো ইটালিক হয়ে গেছে, দেখছো দেখো বাঁকায়া বাঁকায় গেছে, বুঝছো কন্টেন্টটা কি হয়েছে বলো, বাঁকায়া বাঁকায় গেছে। আশা করি সবাই পর্যন্ত বুঝছো। তাহলে আই ট্যাগ কন্টেন্ট কিরকম কি করে বলো, বাঁকায়া বাঁকায় দেয়। এখন আমি তোমাদের এটাও তো শেষ, এখন আমি তোমাদেরকে আবারও বিআর লিখে নিচের লাইনে লিখবো। এখন আমি লিখলাম যে আমি কি লিখবো, আমি লিখি যে আই হ্যাভ নো, আই হ্যাভ নো কি, নো মানি, না মানি লিখবো না, আমার মানি আছে। আই হ্যাভ নো পেইন, আই হ্যাভ নো পেইন লিখছি। ওকে, আই হ্যাভ নো পেইন। তো সেভ করে রিলোড করলাম, দেখা যাচ্ছে আই হ্যাভ নো পেইন লেখা আসছে। এখন কথা যেটা হচ্ছে ভাইয়া, আমি এখন এই আই এর আগে যেই ট্যাগ দিলাম নাম হচ্ছে ইএম ট্যাগ। ইএম এর পূর্ণরূপ হচ্ছে ইমফাসাইজ, ইএম এর পূর্ণরূপ হচ্ছে ইমফাসাইজ। ইমফাসাইজ মানে জোর বোঝানো, জোর দেয়া, যে আমি এই ব্যাপারটার উপর ইমফাসাইজ করতে চাচ্ছি, মানে জোর দিতে চাচ্ছি এরকম। তাহলে ইএম শুরু করে আই হ্যাভের পরে আমি ইএমটা শেষ করে দিলাম। তো সেভ করে রিলোড করে দেখো এখানে দেখা যাচ্ছে যে আই হ্যাভ লেখাটুকু শুধু ইটালিক হয়ে গেছে। ঠিক আছে, আই হ্যাভ লেখাটা শুধু ইটালিক হয়ে গেছে। এখন আমাকে তোমরা কি বলতে পারবা যে ইএম শুরু করে এখানে ধরো আমি ইএম শেষ না করে আই দিয়ে শেষ করলে কি হতো, তখন কি ইএম শুরু করার কারণে আই হ্যাভ নো পেইন টোটালটা ইটালিক হইতো, নাকি ইএম শুরু করে আই শেষ করছি বলে এইটুক শুধু ইটালিক হইতো, কেউ বলতে পারবা? এটা আমি আসলে তোমাদেরকে বলবো না, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখবা যে কি হয়। ওকে, এভাবে দেখবা যে তুমি ধরো বি শুরু করে বি শেষ না করে স্ট্রং দিয়ে শেষ করে দেখবা যে কি হয়, এটা কি আসলেই শেষ হয় কিনা। এরপরে দেখবা যে ইএম শুরু করে আই দিয়ে শেষ করে দেখবা যে আসলে শেষ হয় কিনা। আমার কথা হয়তো বুঝতে পারছো। তাহলে আমি বি ট্যাগ দেখাইলাম এবং বললাম বি ট্যাগের মতো আরেকটা ট্যাগ আছে একই কাজ করে, স্ট্রং, এটা জেনে রাখলা। আই ট্যাগের কথা বললাম যে কন্টেন্টটি ইটালিক করে, এরকম আরেকটা ট্যাগের কথা বললাম নাম হচ্ছে ইএম ট্যাগ বা ইমফাসাইজ ট্যাগ। এখন আমি তোমাদেরকে এখানে পেইনের পরে ব্রেক করে নিচের লাইনে নিয়ে যাচ্ছি। এখন আমি ধরো লিখলাম কার, লিখেছি কার লিখে সেভ করে রিলোড করছি। তো কার লেখা নিচে আসবে স্বাভাবিক, এবং এই কারের আগে আমি একটা ইউ ট্যাগ দিয়ে শুরু করলাম এবং কারের পরে আমি একটা স্ল্যাশ ইউ দিয়ে শেষ করলাম। ইউ মানে আসলে আন্ডারলাইন, দেখো কার লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। শোনো,
এখানে স্ট্রং ট্যাগ যেটা, এই স্ট্রং ট্যাগ কন্টেন্টকে কি করে, গাঢ় করে, একদম বি ট্যাগের মতো। আই ট্যাগ যেমন কন্টেন্টকে ইটালিক করে, ইএম ট্যাগও ওই কন্টেন্টকে ইটালিকই করে। মানে যদিও নাম হচ্ছে ইমফাসাইজ, কিন্তু সে আসলে কি করে বলো, ফুল মিনিংটা ইমফাসাইজ, ইমফাসাইজ করো না, এই যে ইমফাসাইজ, ইমফাসাইজ পিএইচএ, এই যে ইমফাসাইজ, ইএমপিএইচএ এসআইজি, ইমফাসাইজ। ওকে, তাহলে দেখো এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউ ট্যাগ তো বুঝছো, কন্টেন্টকে আন্ডারলাইন করছে। এখন আমি বিআর ট্যাগ দিলাম, আমি আবার বিআর ট্যাগ দিলাম, আমার মন চাইছে তাই, তাহলে আন্ডারলাইন বুঝে ফেললা ইউ ট্যাগ। এখন ধরো আমি লিখেছি যে কি লিখবো, আমি হাই লিখেছি, হাই। তো হাই লিখে সেভ করে রিলোড করলাম, দেখো হাই লিখে আসবে। তো আমি এখন তোমাদেরকে এখন যেটা লিখতে চাই সেটা হচ্ছে কি ট্যাগ, ট্যাগটার নাম হচ্ছে স্ট্রাইক ট্যাগ, স্ট্রাইক, STRIK, স্ট্রাইক, STRIK, তো দিই নাই, STRIK, স্ট্রাইক দিয়ে শুরু করলাম এবং আমি হাইয়ের পরে স্ল্যাশ স্ট্রাইক দিয়ে আবার শেষ করলাম। দেখো বাচ্চারা, এটাকে যদি আমি সেভ করে রিলোড করি তখন দেখব যে হাই লেখাটা হচ্ছে কি হয়ে যাবে বলো, আন্ডারলাইন হয়ে যাবে, বুঝছো? তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্ট্রাইক শুরু করে স্ট্রাইক শেষ করেছি, মাঝে যখন হাই লিখেছি তখন কি হয়ে গেছে বলো, হাই লেখাটা এরকম কি হয়েছে বলো, আন্ডারলাইন হয়ে গেছে, কি বলছি, মাঝ বরাবর কেটে গেছে। তাহলে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করলে কন্টেন্ট এরকম কি হয় বলো, মাঝ বরাবর কেটে যায়। আশা করি সবাই ধরতে পেরেছে, স্ট্রাইক ট্যাগ ইউজ করলে কন্টেন্ট এরকম কি হয় বলো, মাঝ বরাবর কি হয়, কেটে যায়, মাঝ বরাবর কেটে যায়। ওকে, তাহলে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করে কন্টেন্ট মাঝ বরাবর কাটছে। এখন আমি বিআর না দিয়ে নিচের লাইনে লিখব। এখন আমি লিখেছি ডিএল ট্যাগ, এবং এখন লিখছি আমি হ্যালো, এখন আমি লিখেছি হ্যালো, এরপরে আমি ডিএল দিয়ে শেষ করলাম। এখন দেখো পাশে আসবে, এটা কেন বুঝছো না? কেননা আমি তো এটা বিআর দিই না, এই জন্য পাশে আসছে। আমি ব্রেক না দিলে তো পাশে আসবে, এটা স্বাভাবিক। তো কথা হচ্ছে এখন আগে দিলাম স্ট্রাইক, সেও যেমন মাঝ বরাবর কাটছে, হাই লেখাটা আসলে তো আমি আন্ডারলাইন করে না, স্ট্রাইক করছি, স্ট্রাইক করলে মাঝ বরাবর কাটে আসলে। আর ডিলেট ট্যাগ দিলেও কি মাঝ বরাবরই কাটে। তার মানে আমি বলতে যাচ্ছি আমাদের স্ট্রাইক ট্যাগ যেমন কন্টেন্ট মাঝ বরাবর কাটে, ঠিক আছে, স্ট্রাইক ট্যাগ যেমন কন্টেন্ট মাঝ বরাবর কাটে, ডিলেট ট্যাগও কন্টেন্ট কি করে বলো, মাঝ বরাবরই কাটে। এখন আমি তোমাদেরকে আরেকটা ট্যাগ দেখাচ্ছি, এস ট্যাগ, এবং এখন লিখলাম ওই যে অনেকে এমনি হ্যালো লিখো, HLW লিখো, এরপরে দিলাম স্ল্যাশেস। এখন দেখো কি হবে, এখনও দেখো মাঝ বরাবরই কাটছে। তার মানে আমি তোমাদেরকে আসলে বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে এরকম কন্টেন্টকে যদি তুমি মাঝ বরাবর কাটতে চাও তখন তোমার হাতে আসলে অপশন কি বলো তো, তোমার হাতে তখন কিন্তু অপশন তিনটা, স্ট্রাইক, ডিলেট আর একটা কি এস। তবে আমাদের কলেজে এসটারে ব্যবহার করে না, ব্যবহার করে স্ট্রাইক আর ডিলেট। শোনো আমি বলি তাহলে এর মধ্যে কোনটা প্রয়োজন নাই, বি প্রয়োজন আছে, স্ট্রং প্রয়োজন নাই, লিখে রাখতে পারো, স্ট্রং প্রয়োজন নাই। তারপরে আই প্রয়োজন আছে, ইএম প্রয়োজন নাই, ইউ তো প্রয়োজন আছে, স্ট্রাইক প্রয়োজন আছে, ডিলিট, এই দুইটাই দেখাবে কলেজে, বলবে যে দেখো মাঝ বরাবর কাটতে দুইটাই ব্যবহার করা যায়, আসলে তিনটা ব্যবহার করা যায়, এসও ব্যবহার করা যায়। যাই হোক কোনো ব্যাপার না, তাহলে আমরা জেনে ফেললাম যে এই তিনটা দিয়ে কন্টেন্ট কি করা যায়, মাঝ বরাবর কাটা যায়। শোনো আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করব তখন এই যে HTML সেটা তো করবোই, এবং মাঝে আমরা দুইটা সেকশন বানাবো, হেড সেকশন আর বডি সেকশন। এই দুইটা সেকশন আমাদের ম্যান্ডেটরি সেকশন দরকার আছে। আর হেড সেকশনের মধ্যে আসলে অনেক কিছুই করা যায়, তো সব কিছু আমরা ইন্টারঅ্যাক্টিভিটি করি না, সব কিছু না করলেও যেটা করি সেটা হচ্ছে আমরা এই টাইটেলটা ব্যবহার করি। টাইটেলটা ব্যবহার করার কারণে তোমার আসলে হেড ট্যাগ দিতে হবে, আর এই টাইটেল ট্যাগ দিলে এই ওয়েব পেজে এই জায়গায় দেখছো আইলিসিটি লেখা, এই লেখাটা আনা যায় টাইটেল ট্যাগ দিয়ে, আর বডির মধ্যে আমরা এই বাকি জিনিসটা ডিজাইন করি। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো, তাই না, এস ট্যাগ পর্যন্ত দেখছো। এখন আমি একটা ব্রেক দিতেই চাই, নিচের লাইনে লিখব। আমি ধরো এখন কার্বন ডাইঅক্সাইড CO2 লিখতে চাই, CO2 লিখতে চাই, CO2 লিখতে চাই। এখন দেখো বাচ্চারা আমি CO2 লিখেছি, তো CO2 আসছে, কিন্তু দেখো আমরা কি এমন CO2 চাই? আমরা কিন্তু চাই এই টুটা একটু নিচে যাক, এটা চাচ্ছি। সো আমি তোমাদেরকে এই সিকে তো চেঞ্জ করব না, ওকেও চেঞ্জ করব না, টুকে শুধু চেঞ্জ করব। তো টু এর আগে আমি একটা ট্যাগ দিলাম, নাম হচ্ছে SUB, সাব ট্যাগ, সাব। এবং
আমরা এই টু এর পরে একটা ট্যাগ দিলাম, সেটা হচ্ছে স্ল্যাশ সাব এসইউবি সাব। তো দেখো কন্টেন্টটা কি হয়ে গেছে, দেখো নিচে চলে গেছে, বুঝছো? তাহলে সাব ট্যাগ দিলে কন্টেন্ট এরকম সাবস্ক্রিপ্টেড হয়ে যায়, বুঝছো? সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট, তাহলে সাব ট্যাগ দিলে এরকম সাবস্ক্রিপ্টেড হয়ে যায়। ওকে, এখন দেখো আমি দিলাম হচ্ছে বিআর ট্যাগ। তাহলে এরকম কন্টেন্ট যদি একটু এরকম হালকা একটু নামাতে চাও, সাব ট্যাগ দিতে হয়। বিআর ট্যাগ দিয়ে আমি এখন নিচে ধরো x⁻³ লিখবো, x⁻³ এক্স এর উপরে 3, তো x3 লিখলেই তার উপরে যাবে না। তুমি যদি কি করতে চাও, তুমি যদি উপরে আনতে চাও, তুমি যদি কি করতে চাও উপরে, ধরো 3 কে উপরে আনতে চাও, তাহলে 3 আগে দিবা এসইউপি ট্যাগ, সুপারস্ক্রিপ্ট বলে এসইউপি শুরু করলাম, স্ল্যাশ এসইউপি দিয়ে কি করলাম, শেষ করলাম। তখন দেখো এই 3টা কই চলে গেছে, বলে উপরে চলে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কন্টেন্টটা কিভাবে কি করা হয়েছে, তাই না? তো আমরা সাব ট্যাগ দিলে কন্টেন্ট নিচে গেছে, এসইউপি দিলে উপরে চলে গেছে। আমি দেখছি এই সাব সুপ অনেকেই ভুলে যাও, তো অনেকে বলে যে এসইউপি সুপ, এটা হচ্ছে এসইউপিতে সুপারম্যান মনে রাখবা, সুপারম্যান আকাশ দিয়ে উড়ে তাই উপরে যাবে, এটা মনে রাখে। তবে আমি তোমাদেরকে আসলে একটা কথাই বলতে চাই, সেটা বললে ইনাফ, সেটা হচ্ছে বাচ্চারা, এসইউবি একটা জিনিস আর এসইউপি আর একটা জিনিস। তুমি দেখো বি এর গোল্লা কই আছে, বি এর গোল্লা নিচে আছে, এই যে বি এর গোল্লা নিচে আছে, আর পি এর গোল্লাটা কই আছে, পি এর গোল্লাটা উপরে আছে। আমি কি বলতে চাচ্ছি কি বুঝতে পেরেছো? সাব বি এর গোল্লা নিচে নিচে আনলে সুপ এসইউপি পি এর গোল্লা উপরে, কন্টিনিউ করে নিয়ে যাবে। সো এটাই তো আমার মনে হয় যে গুড ইনাফ। ওকে, আশা করি আমার কথা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে এন থেকে বের হয় কেমনে, এখন আমি তোমাদেরকে যেটা করতে চাই, এসইউপি তো বুঝাইলাম। এখন আমি তোমাদেরকে ধরো ব্রেক না দিয়ে সেন্টার ট্যাগ দিলাম, সেন্টার ট্যাগ দিয়ে লিখলাম হ্যালো, না আইসিটি লিখি, আইসিটি। এরপরে যেটা করলাম স্ল্যাশ সেন্টার ট্যাগ দিয়ে আমি কি করলাম, শেষ করলাম। মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, গুরুত্বপূর্ণ একটা ট্যাগ দেখাচ্ছে সেন্টার। এখন দেখো এই যে আমি এটাকে সেভ করে যখন রিলোড করলাম, দেখো কি হয়েছে, দেখো এই যে আইসিটি লেখাটা নিচের রোতে গিয়েছে এবং সেন্টারে গিয়েছে। শোনো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, অনেক মনোযোগ দিয়ে এখন কথাটা শুনবা। তাহলে সেন্টার ট্যাগ ব্যবহার করলে কন্টেন্ট কি হয়, মাঝে যায়, এটা সত্যি। আর একটা কথা মাথায় রাখবে, সে সেন্টার ট্যাগের কন্টেন্ট সবসময় একটা ইউনিক রোতে থাকে। এই যে এই রোতে অলরেডি যেহেতু x⁻³ ছিল, সো ওই রোতে আর কোনোভাবে আইসিটি থাকবে না, আইসিটির নিচে থাকবে। তো সেন্টার ট্যাগ ইউজ করলে সে কি অলরেডি নিচে চলে আসছে, বুঝতে পেরেছো, নিচে। এখন দেখো সেন্টারের পরে ব্রেক না দিয়ে তুমি যদি হ্যালো লিখো, তখন দেখো এই হ্যালো লেখাটাও কি হয়ে যাবে বলো, নিচে চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছো? তার মানে সেন্টার ট্যাগের আগে পরে ব্রেকের দরকার নেই। সেন্টার ট্যাগের কি আগে পরে কিসের দরকার নেই বলো, ব্রেকের দরকার নেই। কেননা সেন্টার ট্যাগের মধ্যে ব্রেক ট্যাগ কি আছে, অ্যাড করা আছে। এই জন্য তুমি যদি সেন্টার ট্যাগ কখনো ব্যবহার করো, তাহলে দেখবা যে সে ইউনিক একটা রোতে কন্টেন্টকে রাখবে। দেখছো, দেখো আমি কিন্তু এই সেন্টারের আগে এখানে ব্রেক দিই নাই, দিছি এই হ্যালোর আগে কি ব্রেক দিছি, কিন্তু দেখো হ্যালো নিচে আর কি এই 3টা উপরে, মাঝে হচ্ছে কি এই যে হচ্ছে আইসিটি। তবে এখানে একটা কথা বলি, যে তুমি যদি একটা বিয়ার দাও, সেন্টারের আগে যদি একটা বিয়ার দাও, তাহলে কি এমন হয় দেখো একটু বুঝো। তুমি সেন্টারের আগে মানে এই যে এক্স লিখলা, 3 লিখলা, দেন যখন এই যে এসইউপিটা শেষ করলা, এরপরে তুমি যখন এখানে বিয়ার দিচ্ছ, মনোযোগ দিয়ে কথা শোনো, এরপর তুমি যখন এখানে কি দিচ্ছ, এরপরে তুমি যখন এখানে বিয়ার দিচ্ছ, তো তুমি তার মানে এমনিতেই বলতে চাই যে তুমি নিচের লাইনে চলে যাও, তো নিচের লাইনে আসছে। এরপরে সে তো একটা ইউনিক রোতে তুমি পাঠিয়ে দিলা, এরপরে তুমি সেন্টার ট্যাগ দিয়ে সেন্টার শেষ করে মাঝে আইসিটি লিখলে, ওর জন্য তারও ভালো হলো, ওর আর নিজে নিজে কোনো ইয়ে করা লাগলো না, ও এমনিতে একটা রো পেয়ে গেল, তো আউটপুটের কোনো চেঞ্জ হবে না। দেখো তার মানে আমি তোমাদেরকে একটা কথা যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি তোমাকে একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে সেন্টার ট্যাগ যদি ব্যবহার করো, সেন্টার ট্যাগ যদি ব্যবহার করো, তখন তুমি এই সেন্টারের আগে একটা বিয়ার দাও বা না দাও, তোমার এমনিতেই সে একটা নিচের রোতে চলে যাবে। কিন্তু সেন্টারের পরে যদি তুমি আমার ব্রেক করো, তুমি তো অলরেডি সেন্টার ট্যাগ শেষ করছো না, তার মানে তুমি অলরেডি এরপরে যাই থাক কোনো কন্টেন্টকেই ওই রোতে আর কি
দেখতে মানে লিখতে পারবা না। সো এই সেন্টারের পরে যদি তুমি এখন একটা ব্রেক করো তখন কিন্তু একটা রো এক্সট্রা পাবা, এক্সট্রা রো একটা পাবা। এক্সট্রা কি একটা রো পাওয়া যাচ্ছে, দেখো হ্যালোটা আরেক রো নিচে চলে গেছে। এটা আরেকবার বোঝাই, আমি মনোযোগ দিয়ে শোনো। আমি এখানে বিআরও দিলাম না, এখানেও বিআর দিলাম না। এখন কি হলো আমি একটু বলি, শোনো। মূলত সেন্টার ট্যাগ যখন ব্যবহার করবা সেই রোতে আর কোনো কন্টেন্ট থাকবে না। এই সেন্টার নামে যে তুমি একটা ট্যাগ দিয়ে আইসিটি রেখেছো না, আইসিটি একটা কি ইউনিক রোতে থাকবে, বুঝছো? সে একটা ইউনিক রোতে থাকবে। তো এখন তুমি ইউনিক রো তাকে বানিয়ে দিলা, এই জায়গায় যেটা করলা এসইউপি এর পরে একটা ইউনিক রো বানিয়ে দিলা, বললে তুমি যাও নিচে রোতে যাও, ও বানিয়ে দিলা। তো ওর তো সহজ হয়ে গেল। এই জন্য ও যেটা পায় করলো যে এইটাই শো করবে, যে এই যে এই রোতে তো পাঠিয়ে দিচ্ছে, এই রোতেই সে সেন্টার আকারে দেখাইলো। তো তুমি যদি আবার দুইটা ব্রেক করতো তখন তো দেখা যেত যে না, আরেক রো যদি নিচে পাঠিয়ে দিছো আরেক রো নিচে যেত। তার মানে আমি যেটা বলতে চাইছি, সেন্টারের আগে একটা ব্রেক দেয়া না দেয়া একই জিনিস, কিন্তু সেন্টারের পর, কিন্তু সেন্টারের পরে, বুঝছো? কিন্তু সেন্টারের পরে, বাচ্চারা বুঝো, সেন্টারের পর মানে তুমি কিন্তু সেন্টারটা ক্লোজ করছো, মানে কি অলরেডি এরপরে যাই থাক সেগুলোকে বলছো তুমি নিচের লাইনে চলে যাও, মানে এই হ্যালোকে এমনি নিচের লাইনে লিখতেই হইতো। তুমি যদি সেন্টারের পরে আবার পণ্ডিতিকর আরেকটা বিয়ার দিতা তখন কি হতো, একটা রো এক্সট্রা ব্রেক করতো আর কি। এটা নিজে নিজে প্র্যাকটিক্যালি দেখবে, এটা এতটা গুরুত্বপূর্ণ জিনিস না। এখন এখন শোনো, আমি যেভাবে দেখাচ্ছি আমি আসলে খুবই গভীরে যে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি বিশ্বাস রাখি আমার এই কোডগুলো দেখার সাথে সাথে তোমরা যদি নিজেরাও প্র্যাকটিস করো, তোমাদের অ্যাটলিস্ট এইচটিএমএল নিয়ে কোনো ভয়ের কিছুই নাই। আমি যেই চ্যাপ্টারই পড়াই যদি আমার সাথে সাথে নিজেরা প্র্যাকটিস করো তাহলে কোনো সমস্যা নেই। ভাই শোনো, এটা একটা ভাষা, এইচটিএমএল একটা ভাষা। এখন তুমি, তোমার কি মনে হয় ধরো ইংলিশ একটা ভাষা, তুমি একটা ইংলিশ টিচারের কাছে পড়ো, সেই টিচার খালি নিজে নিজে কথা বলে, তো তুমি কি ইংলিশ ভাষা শিখতে পারবে? ইংলিশ ভাষা শিখতে হলে কি তোমাকে প্র্যাকটিস করতে হবে। অনেকে টিচাররা তো বলে যে আয়নার সামনে প্র্যাকটিস করো বা ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করো, সেরকম আমার কথা হচ্ছে তোমাকে মোবাইল বা কম্পিউটার নিয়ে আমি যেভাবে এগুলো দেখাচ্ছি এই সেম জিনিসগুলো তোমাকে করে করে দেখতে হবে। তুমি যদি না করো, যদি শুধু ক্লাসে আসা যাও, তাহলে আজকের ক্লাসটা তো মনে হইতেছে যে ভালোই, তো সহজই, তো সেকেন্ড ক্লাসেও দেখবে ভালোই লাগবে, এরপরে দেখবে হা করে থাকবে, আর কিচ্ছু ভালো লাগবে না, তোমার আর এইচটিএমএল পড়াই হবে না। সো তোমাকে মাস্ট এগুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে সেন্টার ট্যাগের ব্যাপারে এই যেটা বলতে চাচ্ছি একবারে বলি, সেটা হচ্ছে সেন্টারের আগে একটা বিয়ার দাও না দাও কোনো ব্যাপার না, কিন্তু সেন্টারের পরে, তোমাকে যেটা করতে হবে, সরি আবার বলি, সেন্টারের আগে একটা বিয়ার দেয়া না দেয়া সেম, কিন্তু সেন্টারের পরে একটা ব্রেক দিলে এক্সট্রা রো ব্রেক হয়, বাট না দিলে তো নেই। ওকে, তা আমি ধরো দিলামই না, আমি ধরো দুইটাই দিলাম না সেন্টার। তাহলে সেন্টার বুঝছো। এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চাই, আচ্ছা এই চারটা দেখা দিই, এই চারটা দেখা দিই, এই চার দিলে দেখবে একটা হরাইজন্টাল রোল, মানে একটা এরকম দাগ আসবে, বুঝছো? দেখো, দেখছো একটা দাগ আসছে। কোথায় আমি এই চার দিয়েছি বলো? এই যে সেন্টারের পরে দিয়েছি, সেন্টারের পরে এই চার দিয়েছি। তাহলে বি আর রো ব্রেক করে, আর এই চার কি, দেখো একটা দাগ দেখছো, দেখো একটা দাগ দেখছো না, এই দাগটা এনেছে এই চারটায়। ওকে, এখন আমি এই যে হ্যালো ট্যাগ, এই হ্যালো লেখা, এই হ্যালো লেখায় কয়েকটা ট্যাগ ব্যবহার করলাম। প্রথমে দিলাম বি ট্যাগ, বি ট্যাগ শুরু করে হ্যালোর পরে আমি বি দিয়ে শেষ করলাম। দেখো কি হয়, যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যালো লেখাটা বোল্ড হয়েছে, তুমি তো জানতা বি ট্যাগ কন্টেন্ট বোল্ড করে। এখন বি ট্যাগের পরে আমি একটা আই ট্যাগ দিলাম, বি ট্যাগের পরে আমি একটা কি দিলাম, আই ট্যাগ দিলাম, এবং আমি এই হ্যালোর পরে স্ল্যাশ আই দিয়ে শেষও করলাম। তখন কি হবে জানো, বোল্ডও হবে, আবার কি হবে, ইটালিকও হবে, ঠিক আছে? দেখো বাচ্চারা, মনোযোগ দিয়ে আমার কথা শোনো, সেটা হচ্ছে বি ট্যাগ দিলাম, আবার কি ট্যাগ দিলাম, আই ট্যাগও দিলাম। বি ট্যাগ দিলাম, আবার আই ট্যাগ দিলাম। তো বি ট্যাগ দিয়ে কন্টেন্ট বোল্ড হয়েছে, আই ট্যাগ দিয়ে ইটালিক হয়েছে, দেখো বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে। এখন ধরো আমরা এখানে ইউ ট্যাগ দিলাম, ইউ ট্যাগ, এবং আমি এখানে যেটা করলাম স্ল্যাশ ইউ দিয়ে শেষও করলাম। তখন কি হবে বলো তো, একই সাথে বোল্ড হবে, আন্ডারলাইন হবে, ইটালিকও হবে। বুঝতে পেরেছ? এখানে একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে দেখো মনোযোগ দিয়ে শুনবা, এমন কোনো রুলস নাই যে আগে বি তারপরে আই তারপরে ইউ, এরকম কিছু, এরকম রুলস নাই। আগে পরে দিতে পারবা, তবে শেষের একটা রুলস আছে, এটা মানা উচিত। না মানলেও ভুল হয় না, তবে মানবা। না মানলে টিচার কেটে দিলে কিছু বলতে পারবা না, এই হচ্ছে সমস্যা। দেখো, এটা একবারই বলবো, মন দিয়ে শুনো আমার কথা।
কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো, এই যে আমাদের এই জায়গায় আই, এটা দেখো 1 নম্বর, ইউ এটা দেখো 2 নম্বর, আরে ভুল বলতেছি আল্লাহ, বিটা হচ্ছে 1 নম্বর, এর কোনো কথা, আবার লিখি। দেখো বিটা হচ্ছে কত 1 নম্বর, আইটা 2 নম্বর, ইউটা কত 3 নম্বর। শেষ করেছি কিভাবে দেখো তো, শেষ করেছি আগে কত 3, তারপরে কত 2, তারপরে দেখো 1 নাই, দেখো 1 2 3, শেষ কি 3 2 1। এই রুলসটা মানা উচিত। তার মানে ফার্স্ট কাম লাস্ট আউট, না আগে শুরু হলে লাস্টে শেষ, এটা মানা উচিত। তবে এটা ব্যত্যয় ঘটালে আউটপুট ভুল হয় না, বুঝছো? তারপরেও এটা করবা না, বুঝছো? মানে তুমি এখানে যদি বি শুরু করে এই মাঝে বি শেষ শেষ করো, এখানে না করে এখানে বেশ বি শেষ না করে কি এই জায়গায় বি শেষ করো, আসলে সমস্যা হওয়ার কথা না। তবে এটা করবা না, এটা আমার রিকোয়েস্ট, যেভাবে করবা না। আমি যেভাবে বলছি ফার্স্ট কাম লাস্ট আউট, এই থিওরিটা মেনে চলবা। এখন আমি তোমাদেরকে যেটা করলাম যে আরেকটা বিয়ার ট্যাগ দিলাম, আরেকটা বিয়ার ট্যাগ দিলাম। তো আরেকটা বিয়ার ট্যাগ দিয়ে আমি তোমাদেরকে এখন একটা মার্ক নামে ট্যাগ দেখাচ্ছি, মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ, মার্ক লিখে আমি আইসিটি লিখেছি, দেন আমি স্ল্যাশ মার্ক দিয়ে শেষ করেছি, স্ল্যাশ মার্ক দিয়ে। তো এখন দেখো কন্টেন্টে এরকম ইয়ালো হাইলাইটেড হয়ে গেছে, বুঝছো? মার্ক ট্যাগ ইউজ করলে এরকম মার্ক হয়ে যায়, ইয়ালো মার্ক হয়ে যায় আর কি, বুঝছো? সো এগুলাই আসলে আমার এই ফার্স্ট লেকচারের থিওরি পার্টে দেখানোর ইচ্ছা ছিল বা আমাদের নিয়ম ছিল, আমি দেখাইলাম। আমি একটু ব্যাখ্যা দিই। প্রথমে ডক টাইপের এইচটিএমএল, বুঝছো? ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ, এটা ইন্ডিকেট করলে এটা লিখবা, লেখা উচিত। দেন এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, মাঝে 2টা সেকশন, হেড আর একটা হচ্ছে বডি। হেডের মাঝে আমি একটা টাইটেল ট্যাগ রেখেছি, টাইটেলের মধ্যে যখন আইসিটি লিখেছি দেখো এখানে আইসিটি আসছে। দেন দেখো আমরা এই যে বডি শুরু করে বডিটা শেষ করেছি। এখন দেখো আমরা এখানে এক এক করে অনেক ট্যাগ দেখেছি। বি ট্যাগ কন্টেন্ট বোল্ড করেছে, বিআর দিয়ে রো ব্রেক করেছি, স্ট্রং দিয়েও বোল্ডই করেছি, মানে গাঢ় করেছি, ব্রেক করে নতুন রোতে গিয়েছি। আই দিয়ে ইটালিক করেছি, ইএম দিয়েও ইটালিকের মতো আউটপুট পেয়েছি। ইউ দিয়ে আন্ডারলাইন, মাঝ বরাবর কাটতে স্ট্রাইক ডিলেট এস। এরপরে সাব দিয়ে সাবস্ক্রিপ্টেড, মানে কন্টেন্ট নিচে আনছি। এসইউপি দিয়ে কন্টেন্ট উপরে আনছি, সেন্টার দিয়ে মাঝে আনছি, একসাথে মাল্টি ট্যাগ ইউজও দেখছি। এরপরে মার্ক দিয়ে একটা ইয়েলো হাইলাইটেড করছি। তোমরা যেটা করবা আর কি, তোমাদের লেকচার শিটে দেখবা যে এইটা করতে বলা হয়েছে, এটা একটু করবা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার, ঠিক আছে? এটা তোমরা করে গ্রুপে দিবা আর কি, বুঝছো? এটা আমার রিকোয়েস্ট। দেখো এটা করবা, আমি একটু তারপরে বলি। এখানে দেখো আইসিটিটা শুধু বোল্ড, আমি একটু জুম করে দেখাতে পারি চাইলে। ওকে, এখানে দেখো, এখানে ফার্স্ট লেকচার, এটা কি বলো? এটা টাইটেল, তুমি টাইটেল ট্যাগের মধ্যে এটা লিখবা। দেন আই3টা বোল্ড, এটা নর্মাল, দেন বিআর ট্যাগ ইউজ করবা। এখন আই ইটালিক শুরু করে এখানে ইটালিক শেষ করবা। এখানে কি ইউ ট্যাগ শুরু করে ইউ ট্যাগ শেষ করবা, এখানে বিআর দিবা। দেন এখানে স্ট্রাইক বা ডিলেট যে কোনো একটা দিয়ে শুরু করে এখানে শেষ করবা। দেন এই স্টো কীভাবে লিখবা? তুমি মার্ক ইউ ট্যাগ বা অনেক ট্যাগ আছে যেগুলো শিখাবো রে বাবা, এত অধৈর্য হলে হবে না। এখন দেখো এই এইচ নর্মাল লিখবা, দেন এই টু এইভাবে আনার জন্য এই এইচ এর পরে দিবা কি, এইচ এর পরে দিবা হচ্ছে এসইউপি, বি সাবস্ক্রিপ্টেড, দেন 2 এর পরে এসইউপি শেষ, দেন ও। এরপরে ব্রেক দিয়ে এখানে এক্স নর্মাল, উপরে আনতে হলে এসইউপি, এখানে সেন্টার। দেখছো সেন্টারের পরে কিন্তু পরের রোতেই কিন্তু এই আইসিটি হেভেনটা নেই, যেহেতু নিচে আছে। সো তোমাকে কিন্তু একবার ব্রেক করতে হবে, না হলে এই আইসিটি হেভেনটা এইখানে আসতো। দেন এটা মার্ক, সেটা তোমরা প্র্যাকটিস করবে আর কি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসটা ছিল। আল্লাহ হাফেজ।